أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. الله لا إله إلا هو الحي القيوم. نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان. إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام. إن الله لا يخفى عليه شيء في الأرض ولا في السماء. هو الذي يصوركم في الأرحام كيف يشاء. لا إله إلا هو العزيز الحكيم. هو الذي أنزل عليك الكتاب منه آيات محكمات هن أم الكتاب وأخر متشابهات. فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله. والراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد. إن الذين كفروا لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا وأولئك هم وقود النار. كدأب آل فرعون والذين من قبلهم كذبوا بآياتنا فأخذهم الله بذنوبهم والله شديد العقاب. قل للذين كفروا ستغلبون وتحشرون إلى جهنم وبئس المهاد. قد كان لكم آية في فئتين التقتا فئة تقاتل في سبيل الله وأخرى كافرة يرونهم مثليهم رأي العين والله يؤيد بنصره من يشاء. إن في ذلك لعبرة لأولي الأبصار. زين للناس حب الشهوات من النساء
والبنين والقناطير المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. الله لا إله إلا هو الحي القيوم نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام. إن الله لا يخفى عليه شيء في الأرض ولا في السماء هو الذي يصوركم في الأرحام كيف يشاء لا إله إلا هو العزيز الحكيم. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করেছেন এবং এর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন বহু আদম সন্তানকে হিদায়াত দান করেছেন যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নাযিলকৃত আসমানি কিতাবকে বিশ্বাস করেছে, তেলাওয়াত করেছে, অর্থ বুঝেছে, আল্লাহ পাক তাদেরকে কি সম্বোধন করেছে তা জানার চেষ্টা করেছে এবং তারপরে আমল করার জন্য সচেষ্ট হয়েছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে সঠিক রাস্তা দেখিয়েছেন। আর যারা কোরআনে কারীমের কাছে যায়নি, জানার সুযোগ করেনি অথবা সুযোগ পেয়েছে তারপরেও জানেনি, মানেনি, বিশ্বাস করেনি, বিশ্বাসের দাবি করেছে কিন্তু তার প্রতি আমল করেনি, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অসহায় ছেড়ে দিয়েছেন লাঞ্ছিত অপদস্থ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় তাদেরকে কুফরির জীবন দিয়ে, শিরকি গুমরাহের জীবন দিয়ে লাঞ্ছিত করেছেন আর আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে লাঞ্ছিত করে নিক্ষিপ্ত করবেন। কোরআনে কারীমের দাওয়াত সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য, সাদা কালো, সুন্দর কুৎসিত সকলের জন্য, সমস্ত মানুষের জন্য এতে রয়েছে দিক নির্দেশনা, হেদায়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরআনে কারীম দ্বারা হেদায়াত দান করেন, কোরআনে কারীম দিয়ে আমাদের অন্তরকে আলোকিত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের পথে অবিচল থাকার তৌফিক দান করেন। সালাত এবং সালাম নাযিল হয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার প্রতি আল্লাহ পাক রব্বুল 23 বছরের জীবনে নবুয়তি জিন্দেগি, তাতে যখন যেই রকমের সমস্যা দেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন সমাধান পাঠিয়েছেন, যখন যেই বিধান নাজিল করা কি আল্লাহ পাক মানব জাতির জন্য কল্যাণ মনে করেছেন তখন সেই বিধান নাজিল করেছেন। আজকে আমাদের তাফসীর শুরু হবে সূরাত আলে ইমরান। আলে ইমরান সূরা, এটি কোরআনে কারীমের তৃতীয় সূরা, সূরাতুল ফাতিহা, তারপরে সূরা বাকারা, তারপরে হচ্ছে সূরা আলে ইমরান। সূরা আলে ইমরানে 200টি আয়াত রয়েছে। এই সূরাটি পুরোটি হচ্ছে মাদানী সূরা, অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জীবনে এই সূরা নাজিল হয়েছে। তবে এই সূরার প্রথম অংশটুকু, প্রথম আয়াত থেকে শুরু করে 83 নম্বর আয়াত পর্যন্ত, এটা সূরার শুরুতে হলেও এর অবতরণ হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ জীবনে 9ম হিজরিতে। নাজরান সৌদি আরবের একটি এলাকা, এখনও নাজরান বলেই পরিচিত। এই নাজরান এলাকায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় খ্রিস্টানরা বসবাস করত। এই এমন একটি এলাকা যেখানে খ্রিস্টানরা বসবাস করত। ওই নাজরান এলাকার খ্রিস্টানরা এই 9ম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কা বিজয়ের পরের বছর, যেটা ছিল প্রতিনিধিদের বছর, মক্কা যখন বিজয় হয়ে গেল
কাফেররা চারিদিকে যারা ছিল, বিভিন্ন জাতি, মুশরিক, পৌত্তলিক অথবা ইহুদি খ্রিস্টান, যেসব শক্তিগুলি ছিল, এরা তাকিয়েছিল যে কোন দিকে যায় অবস্থা কোন দিকে মোড় নেই। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে মোড় নেই তাহলে তার দিকে ঝুঁকবো অথবা দেখবো, চিন্তা করি। আর যদি মক্কার মুশরিকদের দিকে যদি অবস্থা মোড় নেই, তারাই যদি জিতে যায় তো তাদের সাথে আছি। এইরকম তামাশা দেখতে ছিল এতদিন পর্যন্ত। মক্কা বিজয়ের সময় তাদের ভুল ভেঙে গেল, স্পষ্ট হয়ে গেল যে আর মক্কার কাফেররা দাঁড়াবার মতো কোনো যোগ্যতা রাখে না, বরং তারা নির্মূল হয়ে গেছে, তারা পরাজিত হয়েছে। মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী হয়েছেন, সাহাবায়ে কেরামগণ মুসলিমরা বিজয়ী হয়েছেন। সুতরাং এখন আমাদের একটু জানার চেষ্টা করতে হবে। অধিকাংশ লোক দলে দলে আসতে লাগলো আর ইসলাম গ্রহণ করতে লাগলো। যে চিত্র তুলে ধরেছেন আল্লাহ পাক কোরআন কারীমের সূরায়ে নাসর, সূরায়ে নাসর, ওয়াইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় যখন নেমে আসবে আর মানব জাতিকে দেখবে যে তারা দলে দলে, আফওয়াজা ফৌজের বহুবচন, দলে দলে ইসলাম গ্রহণ করছে, একটা দুটো করে নয়, লুকিয়ে লুকিয়ে নয়। আর ইসলাম গ্রহণ করে হবে কি এরকম নয়, যেমন আজকালকার অবস্থা। কি বেনিফিট পাবো? বেনিফিট তো এতেই আছে যে অবস্থায় আছি, এইরকম নয়। তাহলে মক্কা বিজয়ের সময় যে অবস্থাটা ছিল আজকের যুগের চাইতে ভালো অবস্থায় ছিল। মক্কা বিজয়ের পরে যে অবস্থাটা তৈরি হয়েছিল সেটা আজকের যুগে এত সংখ্যায় মুসলমান থাকা সত্ত্বেও এখনকার চাইতে ভালো অবস্থা, অনেক ভালো অবস্থায় ছিল। ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। তো এইরকম অধিকাংশ লোক তো ইসলামে প্রবেশ করলো। কিছু লোক ছিল যারা এখনও সন্দিহান, সংশয়ে, এখনও তাদের বক্রতা যায়নি। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে অনেক সময় তাদের সংশয়গুলি তুলে ধরেছে, তারা তর্ক বিতর্কে জড়িয়েছে। এই নাজরানের খ্রিস্টানরা ওই রকমই মদিনায় তারা এসেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তারা বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করেছিল এবং তারা তাদের এতরাজ, তাদের যে সব সংশয় ছিল অথবা তাদের যেসব আপত্তি ছিল অথবা তারা বিতর্কেও জড়িয়েছিল। এই ঘটনাটিকে ওয়াফদে নাজরান, নাজরানের প্রতিনিধি দলের আগমন বলে ইসলামের ইতিহাসে সিরাতুন নবীতে জানা যায়। এদের সম্পর্কে, নাজরান খ্রিস্টানদের সম্পর্কে সূরা আল ইমরানের শুরু থেকে আয়াত নম্বর 83 পর্যন্ত নাজিল হয়। কোন সালে? 9 হিজরিতে। আর তারপরে 84 নম্বর আয়াত থেকে শুরু করে শেষ পর্যন্ত সূরা আল ইমরানের, এইটা মদিনার প্রথম দিকে নাজিল হয়, মদিনার জীবনের প্রথম দিকে নাজিল হয়। এর মধ্যে রয়েছে বদরের অবস্থা, যে বদরের অবস্থা বর্ণনা করা হয়েছে। তো আর বদর হয়েছে 2য় হিজরি, তাহলে ইসলামের হিজরতের প্রথম দিকেই এই অংশগুলি নাজিল হয়েছে। তাহলে সূরার প্রথম দিকটা, যদিও সূরার প্রথম দিকে আছে, কিন্তু নাজিল হওয়ার দিক থেকে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার শেষ জীবনে নাজিল হয়েছে। আর সূরার শেষের যে অংশটুকু রয়েছে সেটা যদিও এই সূরার শেষে আছে, কিন্তু নাজিল হওয়ার দিক থেকে, অবতরণের দিক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের কিছুদিন পরেই বা প্রথম যুগে নাজিল হয়েছে। এই সূরার নাম সূরায়ে আলে ইমরান, মানে ইমরানের বংশধর। আল মানে বংশ, আর ইমরান কার নাম? মারিয়াম আলাইহিস সালামের বাবার নাম, ঈসা আলাইহিস সালামের নানার নাম ইমরান। ইমরানের নামে, ইমরানের বংশধরের সূরা, মানে এমন সূরা যে সূরায় ইমরানের বংশের কথা আলোচিত হয়েছে। এই সূরার নাম আলে ইমরান কেন হইল? এই সূরা আয়াত নম্বর 33-এ আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনোনয়ন, তার নির্বাচনের কথা বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা, যেই বস্তুকে ইচ্ছা, যেই স্থানকে ইচ্ছা, যেই কালকে ইচ্ছা, বিভিন্ন বৈশিষ্ট্য দিয়ে মনোনীত করেন। রমজানকে কালের দিক থেকে আল্লাহ পাক মনোনীত করেছেন, লাইলাতুল কাদারকে মনোনীত করেছেন। স্থানের দিক থেকে মক্কা, মদিনা আর বাইতুল মুকাদ্দাসকে আল্লাহ পাক পবিত্র স্থান হিসেবে মনোনীত করেছেন।
প্রথম মানুষ হিসাবে আদম আলাইহিস সালামকে মনোনীত করেছেন। খলিলুল্লাহ, আল্লাহ পাকের অন্তরঙ্গ বন্ধু হিসাবে ইব্রাহিম খলিলুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনোনীত করেছেন। শেষ রাসূল হিসাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনোনীত করেছেন। বেশ কিছু বংশকে আল্লাহ পাক দ্বীনের সম্মান দান করেছেন, দুনিয়ার সম্মান দান করেছেন। দ্বীনের সম্মান যার কাছে আছে দুনিয়ারও সম্মান আছে, দুনিয়া তুচ্ছ। তার একটি বংশ হচ্ছে ইমরান বংশ। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নাল্লাহ ইস্তাফা আদামা ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরানা আলাল আলামিন। বিশ্বজগতের উপর আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন, বাছাই করেছেন। জি, ইস্তাফা আদামা, আদমকে, নূহান ওয়া আলা ইব্রাহিমের বংশধরকে। অধিকাংশ নবী রসুলগণ হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের পর, বরং সবগুলি নবী হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশে। জি, অন্য কোনো বংশে কোনো নবী নেই, নবীর আলোচনা নেই আমাদের সামনে, থাকলেও জি তাদের ঘটনা আল্লাহ বর্ণনা করেননি। ওয়ালা ইমরান বংশকে আল্লাহ পাক মনোনীত করেছেন, যেই বংশে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক এইরকম মুজিজায় সৃষ্টি করেছেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক মুজিজা দিয়েছেন, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আসমানে উঠিয়েছেন। জি, এই বংশকে আল্লাহ পাক এভাবে মনোনীত করেছেন আলাল আলাম, বিশ্বজগতের ওপর। তো এখন তাফসীর শুরু করা যাক। সূরা আলে ইমরান, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আলে ইমরানের তাফসীর শুরু করার আগে ফজিলত জানা দরকার। সূরা আলে ইমরানের ফজিলত সম্পর্কে, মহত্ব সম্পর্কে, গুণাগুণ সম্পর্কে বেশ কিছু সহিহ হাদিস রয়েছে, যে হাদিসগুলি আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি সূরা বাকারা আর শুরুতে বর্ণনা করেছেন তাফসীর করতে গিয়ে। কারণ সেই অধিকাংশ হাদিসগুলিতে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান পাশাপাশি যে দুটি সূরা, এই দুই সূরার একসাথে ফজিলত বর্ণনা করা হয়েছে। এখন যেহেতু সূরা আলে ইমরানের তাফসীর আমরা করছি, সূরা বাকারা ইনশাআল্লাহ তাআলা আমরা যাব। তবে আপনাদের অবগতির জন্য বলছি যে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া যে পিস টিভির তাফসিরে ধারাবাহিক সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত অলরেডি 30 পারার তাফসির আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে করার তৌফিক দান করেছেন। এটা আল্লাহ পাকের খাস রহমত। একবার তাফসির করা আছে, মানুষ কোরআন খতম করে, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু কোরআন খতম করা নয়, কোরআনের তাফসির খতম করা আল্লাহ পাক তৌফিক দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। এটা পিস টিভিতে একবার হয়েছে, যদিও সেটা খুব সংক্ষেপে ছিল, যার ফলে তাতে আমার তৃপ্তি হয়নি। তখন শুরু করলাম কয়েক বছর থেকে এখানে ইসলামী সেন্টার দাম্মামে তাফসির করা। আলহামদুলিল্লাহ সেটাও শেষ হতে যাচ্ছে। মাত্র সূরা বাকারা আর এই সূরা আলে ইমরান, দুটো সূরা বাকি আছে। কয়েক মাসের মধ্যে আমরা ইনশাআল্লাহ তাআলা সেরে নেব। আর সেরে নেওয়ার পরে মানুষের সবচেয়ে বেশি কোরআনের যেই অংশটুকুর অর্থ তাফসির জানা বেশি জরুরি সকলের জন্য, সেটা হচ্ছে জুজে আম্মা পারা, 30তম পারা। কারণ এই সূরাগুলি ছোট ছোট সূরা, অধিকাংশ মুসলিমদের মুখস্থ আছে, নামাজিদের মুখস্থ আছে। এই সূরাগুলির অর্থ পড়ছেন যখন নামাজে, তখন অর্থগুলি জানা অত্যন্ত জরুরি। আর যার ফলে এই সূরার তাফসিরটা আবার করব, কারণ প্রথম আমরা আমপারা দিয়ে শুরু করেছিলাম, এই তাফসির শুরু করেছিলাম আমপারা দিয়ে। এমন একটা যুগে, আজকে থেকে 7 বছর 8 বছর আগে শুরু করেছিলাম, তখন কিছু ভিডিও হয়েছে, কিছু অডিওতে আছে, কিছু এদিক সেদিক গোলমাল হয়েছে হয়তো, কিন্তু প্রায়গুলি আছে, তাফসির আছে, কিন্তু অডিওতে আছে, ভিডিও নেই। ইনশাআল্লাহ তাআলা শেষখান আবার আমরা আম্মা পাড়ায় ফিরে আসব। আর কয়েক মাস আম্মা পাড়ার এক একটি সূরার এক এক দিনে, এই জুমার দিনে আল্লাহ পাক যদি সহি সালামত রাখেন, সুস্থ রাখেন, হায়াতে রাখেন, তাহলে এই তাফসির কমপ্লিট করব। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আপনাদেরকে আল্লাহ পাক সহি সালামত রাখেন, আমাকে আল্লাহ পাক সহি সালামতে রাখেন। আর আল্লাহ পাক এই আশা, এইরকম বহু আশা পূরণ করার তৌফিক দান করেন। আপনাদের অবগতির জন্য আরও বলছি সৎ নিয়তের কথা, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তাফসির শেষ হয়ে গেলে ইনশাআল্লাহ তাআলা বুখারী শরীফ, সহিহ বুখারীর ধারাবাহিক আমরা ভাষ্য, ব্যাখ্যা, বিশ্লেষণ এখানেই করার চেষ্টা করব, কারণ কোরআন কারীমের পরে স্থান হচ্ছে সহিহ আল বুখারীর। আল্লাহ পাক যেন আপনাদের আমাদের সকলকে তৌফিক দান করেন। দু একটি হাদিস শোনাই ফজিলতে এই সূরা আলে ইমরানের এবং সূরা বাকারার। তার সাথে বলছেন ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি, যিকরু মা ওয়ারাদা ফি ফাযলিহা মা আলে ইমরান। সূরা বাকারা এবং সূরা আলে ইমরানের ফজিলতে যা বর্ণিত হয়েছে হাদিসে। একটি হাদিস বর্ণনা করছেন
আব্দুল্লাহ বিন বুরাইদা, তার পিতা বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, কাল কুনতু জালিসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বসেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ফাসামিতুহু ইয়াকুল, তাকে বলতে শুনলাম, তাআল্লামু সূরাতাল বাকারা, তোমরা সূরা বাকারা শিখো, সূরা বাকারা শিখো। সূরা বাকারা তাফসীর ব্যাখ্যা যদি জেনে নেন অনেক মাসাইল জানতে পারবেন, তালাকের মশলা জানতে পারবেন, রোজা সিয়ামের মশলা জানতে পারবেন, হ্যাঁ এইরকম মেলা মশলা মাসাইল রয়েছে। ইদ্দতের মশলা মাসাইল জানতে পারবেন মহিলাদের, ইত্যাদি এরকম বহু মাসাইল রয়েছে। এছাড়াও আরও অনেক কিছু রয়েছে। ফাইন আখযাহা বারাকাহ, কারণ সূরায়ে বাকারা শিখা বা গ্রহণ করা হচ্ছে বরকতের উপায়। ও তারকাহা হাসারা, আর সূরায়ে বাকারাকে বর্জন করা, উপেক্ষা করা, ছেড়ে দেওয়া হচ্ছে আক্ষেপ আফসুসের কারণ। ওয়ালা তাস্তাতি ওয়াহাল বাতালা, এবং জাদুকর যারা তারা সূরা বাকারার সামনে টিকতে পারবে না। কি বুঝলেন? জাদু করতে চাই, কেউ বান মারতে চাই, আমাদের দেশের লোকেরা গুমরা করা যেন দুয়া তাবিজ বলে, দুয়া তাবিজ না, শয়তানি কথা। কারণ তাবিজকে শিরক হলো, জায়েজ করে নিয়েছে আমাদের দেশের বিদাতি মোল্লারা। আর দুয়া মানে তো ভালো কথা, দোয়া মানে তো ভালো কথা, অথচ কুফরি কাজ। সেহের জাদু হচ্ছে কি? কুফর, ইসলাম থেকে বের হয়ে যাবে। যেটার নাম দিয়েছে আমাদের দেশে অমুকে দোয়া তাবিজ করেছে, বলে না, কথাটি খুব বড় গোমরাহি কথা। এই বানমারাকে বা জাদু করাকে কখনো দোয়া তাবিজ করা বলবেন না, এটা ধোঁকা দেওয়া মানুষকে। জাদুকররা এই সূরায়ে বাকারার সামনে টিকতেই পারবে না। সুম্মা সাকাতা সাআতান, কিছুক্ষণ নীরব থাকলেন, তারপরে বলে, তাআল্লামু সূরাতাল বাকারা ওয়া আলা ইমরান, তোমরা সূরা বাকারা এবং আলে ইমরান শিখো। ফাইন্নাহুমা জাহরাওয়ান ইউযিল্লানি সাহিবাহুমা ইয়াউমাল কিয়ামাতি, কারণ এই দুইটি সূরা হচ্ছে জাহরা, একটু ফুল হয়, তারপরে জাহরা মেঘমালা। কিয়ামতের দিনে যারা সূরা বাকারা, সূরা আলে ইমরান তেলাওয়াত করে তাদেরকে কি করবে? ছায়া করবে। কান্নাহুমা গামামাতানি আও গায়াবাতানি, যেন এই দুটো সূরা মেঘমালার মতো। আও ফিরকান মিন তাইরিন সাফ, অথবা সারিবদ্ধ পাখির মতো, দলবদ্ধ যে আকাশে পাখি উড়ে, ওই রকমভাবে সূরায়ে বাকারা আলে ইমরান আসবে। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, মুসনাদ আহমদে রয়েছে, যে হাদিসটিকে হাসান বলা হয়েছে। আর একটি হাদিস শোনাই সূরায়ে আলে ইমরান এবং বাকারার ফজিলত সম্পর্কে। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকরাউল কোরআন, কোরআনে কারীম তোমরা বেশি বেশি পাঠ করো। ফাইন্নাহু শাফিউন লিআহলিহি ইয়াউমাল কিয়ামা, কারণ কোরআনে কারীম সুপারিশ করবে কার জন্য? পাঠকারী, আহলে কোরআন, কোরআনওয়ালার জন্য। কোরআনওয়ালা শুধু পাঠ করলে হয় না, কোরআন তেলাওয়াত করেন না, হাফেজ হয়েছেন, আমল করেন না, কোরআনওয়ালা না কোরআনে দুশ্মন? কোরআন মুখস্থ করেছেন না, ফজর নামাজ পড়েন না, কোরআনওয়ালা নাকি? কোরআনওয়ালা, আসল কোরআনওয়ালা কোরআনের বাস্তবায়নকারী, কোরআনের দাবি পূরণ করি, কোরআন যা করতে বলেছে করছেন, বিশ্বাস করতে বিশ্বাস করেন, হ্যাঁ, অস্বীকার করতে বলছেন অস্বীকার করেন, কোরআন যা নিষেধ করেছে তা থেকে বিরত থাকেন, এই হচ্ছে কোরআনওয়ালা। আসল হচ্ছে কোরআনের আমলকারী। আপনি কোরআন হাফেজ নাও হইতে পারেন, কোরআনের আলেম হয়তো না, কিন্তু কোরআনে কারীম যতটা বুঝেন আর নাই বুঝেন, আমি যা আল্লাহ বলেছেন বিশ্বাস করি, যা আল্লাহ বলেছেন আমল করার চেষ্টা করি, হ্যাঁ, জানার চেষ্টা করি, জি আপনি কোরআনওয়ালা। তো শুধু হাফেজের ফজিলত না, আমাদের হাফেজের বড় বড় অঙ্কের ফজিলত বয়ান করা হয়েছে, বেআমল হাফেজের না। হ্যাঁ, হাফেজ যদি আমলকারী হয় তাহলে অবশ্যই ফজিলত আছে তার, আলেম যদি আমলকারী হয় তাহলে ফজিলত, না হলে আলেমের কোনো ফজিলত নেই। ভালো করে শুনলেন, আসলে আপনার আমল যদি থাকে আর আলেমের আমল না থাকে তো আলেম আপনার কাছে টিকবে না, কিছু হবে না, আলেম হয়ে কোনো লাভ নেই, বরং তার জন্য আরও বিপদ টেনে নিয়ে আসবে, কারণ সে জানার পরে আমলে ত্রুটি করেছে। আল্লাহ পাক আমাদের সকলকে সংশোধন করার তৌফিক দান করে। কোরআন ওয়ালার জন্য সুপারিশ করবি। ইকরাউজ জাহরাওয়াইন আল বাকারা ওয়া আলে ইমরান, এই দুইটি সূরা ফুল, সূরা বাকারা সূরা আলে ইমরান পাঠ করো। ফাইন্নাহুমা ইয়াতিয়ানি ইয়াউমাল কিয়ামাতি কান্নাহুমা গামামাতানি আও কালা কান্নাহুমা গায়াবাতানি ওয়া কান্নাহু ফিরকান মিন তাইরিন সাওয়াফ ইউহাজ্জানি আন আহলিহিমা ইয়াউমাল কিয়ামাতি, এই দুইটি সূরা যারা তেলাওয়াত করেছে, যারা আমল করেছে, যারা অর্থ বুঝেছে, অর্থ শুনেছে, মেনেছে, পালন করেছে, তাদের জন্য আল্লাহর সামনে হুজ্জত পেশ করবে, বাদানুবাদ করবে, আল্লাহর সামনে গিয়ে সুপারিশ করবে।
আল্লাহ এদেরকে জান্নাত নিয়ে যাব। তারপরে ওই হাদিসটি বর্ণনা করেছে যেটা একটু আগে শুনাইলাম, যে জাদু যদি সূরা বাকারা তেলাওয়াত হয় কোথাও, অথবা সূরা বাকারা আপনার মুখস্থ থাকে, সূরা বাকারার প্রতি আমল করেন, সূরা আলে ইমরান আমল করেন, তাহলে জাদু আপনার ওপর খাটবে না, জাদু করতে পারবে না, এবং এটা বরকতের কারণ হবে। সহিহ মুসলিমও এই হাদিস রয়েছে, এই হাদিস সহিহ মুসলিমে রয়েছে। এইরকম বেশ কিছু হাদিস এই সূরা আলে ইমরানের ফজিলত রয়েছে, যা সময়ের স্বল্পতার জন্য আর বর্ণনা করছি না। বাকিগুলি ইনশাআল্লাহ তাআলা সূরা বাকারা যখন তাফসীর করব তখন পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা শুরু করেছেন বিসমিল্লাহির রহমানির রহিমের পরে আলিফ লাম মিম, এই দিয়ে, আলিফ লাম মিম, এই তিনটি অক্ষর দিয়ে। এইরকম বেশ কিছু অক্ষর বিভিন্ন সূরার শুরুতে রয়েছে। কোথাও আলিফ লাম মিম আছে, কোথাও আলিফ লাম রা আছে, কোথাও আলিফ লাম মিম রা আছে, কোথাও একটি শব্দ আছে কাফ নুন ওয়াল কালাম আছে, কোথাও দুইটি আছে, হ্যাঁ দুটি আছে না, যেমন হ্যাঁ হ্যাঁ হামিম, যে হ্যাঁ তিনটি আছে যেমন এই আলিফ লাম মিম, চারটি আছে যেমন আলিফ লাম মিম রা, হ্যাঁ আর পাঁচটি আছে যেমন কাফ হা ইয়া আইন সদ হা মিম, তারপরে আইন সিন কাফ, আছে না? জি, 1 থেকে শুরু করে 5 পর্যন্ত। এই যে শব্দগুলি রয়েছে, শব্দ বলবো এগুলোকে বলা হরফ, অক্ষর, অক্ষর রয়েছে। এই অক্ষরগুলিকে আরবিতে বলা হয় হুরুফে মুকাত্তাআত, মানে বিচ্ছিন্ন অক্ষর, বিচ্ছিন্ন অক্ষর। এগুলির এমনি যদি আলিফ লাম মিম বলা হয়, এগুলোর কোনো অর্থ আছে? অর্থ আছে? আলিফ পড়ছেন, কোনো অর্থ আছে নাকি? মিম পড়ছেন, অর্থ আছে নাকি? কোনো অর্থ নেই, একটা অক্ষর। যেমন কয়ের কোনো অর্থ আছে? ক্ষয়ের কোনো অর্থ আছে? অর্থ নেই। অন্যের সাথে জড়াবেন কখন, তখন একটা অর্থ হইল, শব্দ হইল তখন, কিন্তু কয়ের কোনো অর্থ নেই, ক্ষয়ের কোনো অর্থ নেই। জি হ্যাঁ, এই অর্থ নেই তারপরও নাম রাখে, আলোচনার একটু বাইরে, হ্যাঁ আনুষঙ্গিক আলোচনা শুনেছি। আমাদের দেশে বিশেষ করে বাংলা ভাষীর আজকাল নাম রাখার একটা ফ্যাশন হয়েছে। নাম রাখা হলো ফাতেমা মিম, আছে না নেই? হ্যাঁ আরও কিছু আছে, মিম আছে, তখন সিনও থাকতে পারে, হ্যাঁ আলিফ, অমুকের নাম আলিফ। এই যে নাম রাখা ফ্যাশন, এটা কেন? অর্থ আছে, নাম রাখবেন যার কোনো একটা অর্থ থাকে, আর ভালো অর্থ, খারাপ অর্থ আবার না থাকে, হ্যাঁ নোংরা অর্থ না থাকে, ভালো অর্থ থাকে, অর্থবোধক নাম রাখতে হবে। এটা হচ্ছে একটা আম জেনারেল কথা শরীয়তের। অর্থ ভালো হলে সেই নামের সুপ্রভাব পড়বে, ভালো তাসির হবে, ভালো করে শুনে রাখেন। এই জন্য ভালো নাম রাখতে বলা হয়েছে। ভালো নাম না হইলে ছেলে খারাপ হবে, খারাপ তাসির পড়বে তার। ওর নাম যখনই শুনে তখন তো খারাপ। এক লোকের নাম হুজুন, সবসময় ও শোক লেগেই আছে। হুজুন মানে দুশ্চিন্তা, লেগেই আছে ও দুশ্চিন্তা। নাম বদলায়নি, সারা বলছে যে আমার বংশে শোক আর অশান্তি থেকেই গেল। জি, সাহাবায়ে কেরামের জামানার ঘটনা। তাহলে বোঝা গেল যে নাম অর্থবোধক হইতে হবে এবং ভালো অর্থবোধক হইতে হবে। হ্যাঁ, ভালো অর্থ যেন বহন করে আপনার নাম। আর কোনো অর্থ নেই, কিচ্ছু নেই, ফ্যাশন, শুনতে ভালো লাগছে, কানে শুনতে ভালো লাগছে, এই জন্য নাম রাখছেন। এইরকম না, একজন জ্ঞানী মুসলিম রাখবে না। এই অক্ষরগুলি বিচ্ছিন্ন অক্ষর, এগুলির কোনো অর্থ, এমনি অর্থ নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে কারিমে নাজেল করেছেন বেশ কিছু সূরার শুরুতে, কোনো উদ্দেশ্য আছে না নেই? উদ্দেশ্য আছে অবশ্যই। বিনা উদ্দেশ্যে আল্লাহ নাজেল করেননি। এগুলো অর্থ আমাদের জানা নেই, আর উদ্দেশ্য জানা নেই। তবে এই উদ্দেশ্য সম্পর্কে বিভিন্ন কল্পনা জল্পনা রয়েছে তাফসীরকারদের, বিভিন্ন মতামত রয়েছে, মন্তব্য রয়েছে। কেউ বলেছেন এটা উদ্দেশ্য, কেউ বলছে এটা উদ্দেশ্য, হ্যাঁ কেউ বলেছেন, অধিকাংশরাই বলেছেন চ্যালেঞ্জ। বহুবার আমি এই বিষয়টি বলেছি, চ্যালেঞ্জ করা হয়েছে আরব জাতিকে, যারা কাফের অমুসলিম তাদেরকে, যে কোরআনে কারীমের যে শব্দ বা বাক্য বা কালামুল্লাহ রয়েছে, আলিফ থেকে ইয়া পর্যন্ত যেই অক্ষরগুলি তোমাদের কাছে রয়েছে, তোমরাও শিখো, সেগুলি দিয়েই জড়িত, তাই না? না বাইরের কোনো অতিরিক্ত অক্ষর আছে? আরবরা যে অক্ষরগুলি ব্যবহার করে সেগুলির অতিরিক্ত কোনো শব্দ, কোনো অক্ষর কি কোরআনে আছে? ওইগুলি শব্দ, ওইগুলি অক্ষর। ওই অক্ষরগুলি যখন আছে, আর তা দিয়েই কালামুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলমিনের বাণী,
সেই রকমের বাণী তোমরা নিয়ে আসতেও পারছো না, আবার আল্লাহর বাণী বলে বিশ্বাসও করছো না, মোহাম্মদের রচিত বলছো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে তোমার মিথ্যুক না? যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রচিত হয় অথচ তিনি কোনো অক্ষরের জ্ঞান রাখতেন না, তোমাদের তো অনেকে পণ্ডিত, বড় বড় কবি কাব্য রচনা করো, তো নিয়ে আসো, ফাতু বিসূরাতিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন যাহিরা। কয়েক আয়াতে আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন। তো অধিকাংশ তাফসীরকারদের মতে এই অক্ষরগুলি দিয়ে কি করা হয়েছে, আরব জাতিকে, কাফেরদেরকে চ্যালেঞ্জ করা হয়েছে যে এগুলি আল্লাহর বাণী, যা আসছে এই অক্ষরগুলির পরে এগুলি সব আল্লাহর বাণী, বিশ্বাস করে নাও, মেনে নাও, তাহলে তুমি মুসলিম, আত্মসমর্পণকারী। আর যদি বিশ্বাস না করো তাহলে তুমি কাফের, অস্বীকারী, অমান্যকারী। তাহলে তুমি এই রকমের বাক্য বাণী তৈরি করে নিয়ে আসো, সূরা আয়াত কিছু তৈরি করে নিয়ে আসো। আর এগুলির সম্পর্কে যে জনগণের মধ্যে অথবা অল্প শিক্ষিত বিদাতি মৌলভী সাহেবদের মধ্যে যে ছড়িয়ে আছে যে আলী, এগুলো হচ্ছে শর্ট ফর্ম, এগুলো হচ্ছে কি, যেমন MBBS বা BA, ব্যাচেলর অফ আর্ট ইত্যাদি, ওই রকম বলছে শর্ট ফর্ম। আলিফ আল্লাহ থেকে, লাম জিবরাইল থেকে লাম নেওয়া হয়েছে, আর মোহাম্মদ থেকে মিম নেওয়া হয়েছে। হ্যাঁ, আল্লাহ নাজল করেন জিবরাইল মারফত মোহাম্মদের ওপর। বুঝতে পারলেন না? এগুলো বিদাতি কথা। এগুলো কি কথা? বিদাতিদের কথা। এগুলো কথার কোনো অস্তিত্ব নেই, বিশুদ্ধ তাফসীরও কোনো অস্তিত্ব নেই। এগুলি জাহেল মূর্খদের কথা, বিদাতিদের কথা। যাই হোক, এগুলিকে সামনে যেহেতু আসছে, আয়াত কোরআন কারীমের দুই ভাগে বিভক্ত। মুহকামাত, মুহকামাত মানে হচ্ছে যেগুলি স্পষ্ট, হ্যাঁ জি, স্পষ্ট যে আয়াতগুলি, যে আয়াতগুলির অর্থ স্পষ্ট, যে আয়াতগুলির ব্যাখ্যা স্পষ্ট, যে আয়াতগুলি এর বাস্তবায়ন করবেন স্পষ্ট, এগুলিকে মুহকামাত বলা হয়েছে। আর কিছু আয়াত রয়েছে যেগুলি ওখার ও মুতাশাবিহাত, যেগুলির অর্থ অস্পষ্ট বা কম স্পষ্ট, অস্পষ্ট। যেমন আলিফ লাম মিম, এগুলি হচ্ছে কি মুতাশাবিহাতের অর্থ। আলিফ লাম রা, এগুলি হচ্ছে মুতাশাবিহাত, অস্পষ্ট, আমাদের জানা নেই। আল্লাহ রাব্বুল আলামিন এগুলির উদ্দেশ্য বেশি ভালো জানেন। আমাদের এই কল্পনাগুলি এই তাফসীরকারদের শুধু মন্তব্য, তাদের ব্যক্তিগত মত হয়তো হতে পারে ঠিক, দুই একটা নাও ঠিক হইতে পারে। আল্লাহ রাব্বুল এর তত্ত্ব, রহস্য, হিকমা বেশি জানেন। এগুলি হচ্ছে মুতাশাবিহাত। এছাড়াও মুতাশাবিহাত রয়েছে। মুতাশাবিহাত যেমন অর্থ হয়তো শব্দের অর্থ জানা আছে, কিন্তু এর ধরন জানা নেই। ধরন অনেক সময় মুতাশাবিহাত। উদাহরণ দিয়ে বলবো, যখন আয়াতকে দুই ভাগে ভাগ করার যে আয়াতটি রয়েছে আসছে, তখন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল ইরশাদ করছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ সেই সত্তা, লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো সত্য মাবুদ বা যার ছাড়া কোনো সত্য উপাস্য নেই। ইলাহ মানে, এলাহ মানে কি? এলাহ মানে মালিক নয়, জি। এলাহ মানে রিজিক দাতা নয়, এগুলি অর্থ নয়। এলাহ মানে সার্বভৌমত্বের অধিকারী নয়, যেমন এগুলো হচ্ছে রাজনৈতিক অর্থ। এগুলো বোঝা গেছে? এই এলাহর অর্থ করতে গিয়ে যারা গুমরা হয়েছে, তারা ইসলামের ব্যাখ্যা করতে গিয়ে, এক্সপ্লেন করতে গিয়ে গুমরা হয়েছে, যার ফলে তারা ইসলামকে কি করেছে, রাজনৈতিক অর্থ তাকে পড়িয়ে দিয়েছে ইসলামকে। ইসলাম যেন একটা কি, ইসলাম হচ্ছে একটা স্টেটের নাম, আর ওই স্টেটে আল্লাহর হুকুমত কায়েম হইতে হবে। সেটাকে এক যুগে বলতো হুকুমতে এলাহিয়া কায়েম হইতে হবে। হুকুমতে এলাহিয়ার ওপর ওলামারা যখন আপত্তি করলো 1400 বছরে, কোনো মুফাসসির, ইমাম, আলেম, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ এ কথা কেউ বলেনি, কোথায় পেলেন? বলছেন না না, ওইটা একামতের দিন। কি করতে হবে? একামতের দিন করতে হবে। একামতের দিন মানে কি? ক্ষমতা দখল করা। এগুলো হচ্ছে রাজনৈতিক ব্যাখ্যা ইসলামের। এই ব্যাখ্যার অস্তিত্ব ইসলামে নেই, যার ফলে ধোঁকা খাবেন না। এদের হইচই আর বেশি মুখ, বেশি কথা বলে আজকালকার জামানায়, সে যেন ধোঁকা খাবেন। তারপরে মানুষকে নেতৃত্ব মজাও লাগে। আর একটা বিষয় আছে, কথা বলছেন না? এই যে নিচে বসে আছেন, যদি চেয়ারে বসতে পান একটু মজা লাগবে। মানুষের স্বভাব এটা, প্রকৃতি এটা। আর এই চেয়ারটা যদি নেতৃত্ব অর্ডারের চেয়ার হয়, মুদির, বুঝতে পারেন, আরবরা তো সবাই মুদির হতে চায়। হ্যাঁ, কোনো আরব শুনলে তো রাগ করবে, কিন্তু আরবি মানে কি, ও যদি ক্লিনারেরও মুদির হইতে পারে, তা না মুদির, বোঝা গেছে? মুদির মানে যে সবাইকে ঘুরাইতে পারে। আদারা ইউদিরু এদারাত, না,
সে সবাইকে ঘুরাইতে পারে, ঘুরাতে চায় সবাইকে। তো এই ইসলামের ব্যাখ্যা আজকালকার মুসলিম যারা অধিকাংশ দুনিয়াদার, তাদের খুব মজা লেগেছে। কথা তো ঠিকই, শুধু নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, তৌহিদ উলুহিয়াত রুবুবিয়াত আসমা সিফাত, এগুলি দিয়ে তো মজা পাচ্ছি না। মজা কিসে? যদি ইসলামের ব্যাখ্যা করি যে ইসলাম একটা স্টেট, আর এই স্টেট যদি কায়েম করতে হয় তাহলে ক্ষমতা হাতে নিতে হবে, আর ক্ষমতা আমাদেরকে যেতে হবে, অসৎ লোকেরা কেন ক্ষমতায় থাকবেন, সৎ লোকদের নেতৃত্ব লাগবে, এই ব্যাখ্যা যদি করা যায় তাহলে তো আমার মতো লোক নেতৃত্বে যেতে পারবো। আরে মজার কথা! এই ব্যাখ্যা আজকালকার দুনিয়াদার মুসলিমদেরকে খুব মজা লাগলো, যার ফলে ওদের পিছনে হইচই করে বড় একটা দল ছুটলো। অথচ শুরু থেকে শেষ পর্যন্ত ইসলামের এই ভুল ব্যাখ্যা তারা করেছে। আল্লাহ পাক তাদের মধ্যে যারা বেঁচে আছে তাদেরকে হেদায়েত দান করেন, আর যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে এই ভুল ব্যাখ্যা করে আল্লাহ পাক তাদের গুনাহ খাতা মাফ করে দেন। বলছিলাম যে এলাহ মানে হচ্ছে মাবুদ, উপাস্য। আলাহা ইয়া আল্লাহ, এলাহান মানে আবাদা ইয়াবুদ ইবাদাতান। যতগুলি অর্থ এলার করা হয়েছে তার মধ্যে এটা সবচাইতে শক্তিশালী শাব্দিক অর্থ। এলাহ মানে হচ্ছে, এলাহ মানে মালুহ, ইসিম মফুলের অর্থে রয়েছে মসদার, ইসিম মফুলের অর্থে মালুহুন এই মাবুদুন, মাবুদ উপাস্য। তো লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই। আর লা নাফি জিন্স, আর এলাহ যখন ওর ইসম, তখন একটা খবর লাগবে, সেটা মৌজুদুন না, সেটা হচ্ছে হাক্কুন বা বেহাক্কিন। লা ইলাহা বেহাক্কিন বা লা ইলাহা হাক্কুন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এটা হচ্ছে সঠিক অর্থ। আর বাকি যদি মৌজুদুন, আল্লাহ ছাড়া কোনো এলাহার অস্তিত্ব নেই, তাহলে কথা ভুল। এর বহু আকিদার আলোচনাগুলিতে, আকিদুত তাওহীদে, কিতাবুত তাওহীদে বিস্তারিত ব্যাখ্যা করেছি, সুতরাং সেদিকে যাচ্ছে না, তাফসীরের দিকে ফিরে আসি। কারণ কথাটি বাস্তবের পরিপন্থী। আল্লাহ ছাড়া অনেক উপাস্য আছে, কিন্তু এগুলো বাতিল উপাস্য। আর আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এই কথাটি ঠিক। আল্লাহ একমাত্র সত্য উপাস্য, আর বাকিগুলো সব মিথ্যা উপাস্য। এগুলো হ্যাঁ, দুর্গা দরগা যতগুলি আছে এগুলি মিথ্যা উপাস্য। এদেরকে সেজদা করা হচ্ছে, ধর্ম মিথ্যা, মিথ্যা ধর্ম। হ্যাঁ, এদের কাছে ধর্ণা দেওয়া হচ্ছে আশা করে যে পাওয়া যাবে, লক্ষ্মীর কাছে গেলে রুজি পাবে, আর সরস্বতীর কাছে গেলে বিদ্যা পাবে, গৌসুল আজমের কাছে গেলে রুজি পাবে, কবরে চাদর চড়াইলে বরকত হবে। এগুলি হচ্ছে মিথ্যা ধর্ম এবং মিথ্যা উপাস্য। এগুলি হচ্ছে মিথ্যা উপাস্য, ভালো করে শুনে রাখেন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো সত্য, আল্লাহ সেই সত্তা যে তার ছাড়া কোনো সত্য উপাস্য নেই। আল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব। আল হাই মানে তিনি চিরঞ্জীব, সব সময় তার জীবন রয়েছে। তার জীবনের আদিও নেই, অন্ত নেই, শুরুও নেই, শেষ নেই। এমন নয় কোনো সৃষ্টির মতো যে কোনো সময় আল্লাহ ছিলেন না, না থেকে হ্যাঁ হয়েছেন, অথবা এমন একটা সময় আসবে আমরা সবাই চলে যাব, আল্লাহও চলে যাবেন, শেষ হয়ে যাবে, এরকম নয়। বোঝা গেছে? আল হাই। যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে নবী বেঁচে আছেন, নবী ইন্তেকাল করেছেন, মারা গেছেন, বলা যাবে না, এটা বেয়াদবি। হ্যাঁ, হায়াতুন নবী যে বিদাতি কথা, এর উপর আমার অনেকগুলি আলোচনা আছে। বিশেষ করে কিছুদিন, কয়েক মাস আগে মাত্র যে আলোচনাটা হয়েছে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ভ্রান্ত আকীদা, হ্যাঁ ভ্রান্ত ভুল আকীদা, 10টি পয়েন্ট, 10টি ভুল ধারণা, শিরকি এবং বিদাতি আকীদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিদাতীদের যা আছে, এটা যদি শুনে নেন তাহলে অন্তত সমাজে যে বিদাত ছড়িয়ে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের ক্ষেত্রে, ইমানেই গলদ হয়ে আছে, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো বলছিলাম যে চিরঞ্জীব আল্লাহ, যদি বলে যে হায়াতুন নবী, নবীও বেঁচে আছেন, তো আল্লাহর সাথে শরীক করলেন না? শরীক করলেন না? যে আল্লাহরও হায়াত রয়েছে চিরঞ্জীব, আর নবীও হায়াতুন নবী, নবীও মরেন না, তো আল্লাহর সাথে শরীক কিনা, পার্টনার কিনা? আল্লাহর সাথে শরীক করলে ওর নাম শিরক না ইসলাম? শিরক। যে শিরক করে সে মুশরিক হয় কিনা? বলেন তাহলে মুশরিক হবে কিনা? খাস করে একজনকে মুশরিক বলছি না, কিন্তু যারা এই রকম আকীদা রাখবে যে নবীও জীবিত, সেই ব্যক্তি মুশরিক, বড় শিরকে রয়েছে। সে আল্লাহর সাথে আল হাই এই গুণে শরীক করে দিল, আল্লাহর গুণে সিফাতে শরীক করে দিল। আল কাইয়ুম, যিনি সব কিছুর ধারক। কাইয়ুম বেনাফসিহি ওয়া কাইয়ুমুন বিগাইরিহি, যিনি নিজে সব সময় আছেন এবং অন্য কিছুকে ধারণ করে, সব কিছুকে আল্লাহ ধারণ করে আছেন। আসমান, জমিন এবং এর মাঝে যত সৃষ্টি রয়েছে, আল্লাহ যদি এগুলিকে ধারণ করে না থাকেন, সব কিছুই লণ্ডপণ্ড হয়ে যাবে।
ইন্নাল্লাহ ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদি আন তাজুলা। হ্যাঁ, আসমান জমিন আল্লাহ ধরে আছেন না গোস কুতুবরা ধরে আছে? মুসলিম সমাজে, বাঙালি সমাজে এই আকীদা ছড়িয়ে আছে। প্রত্যেক গ্রামের কোনায় কোনায় আল্লাহর গোস কুতুবরা বসে আছে, রেডি হয়ে আছে। কিসের জন্য? পীরদের কিতাব আছে, পীরদের কিতাব আছে, জানেন না? জানেন না? হ্যাঁ, কি ওরা ধরে আছে আল্লাহর যখন গজব হয়, রাগ হয়, পাপের কারণে গ্রামে যখন পাপ হয়, শহরে দেশে ডিস্ট্রিক্টে পাপ হয়, তখন আল্লাহ জমিনটাকে উল্টে দিতে চান, তখন গছেরা কি করে? গ্রামটাকে ধরে নেয় যে আল্লাহ তোর সাথে এখন চলবে আমাদের যুদ্ধ। আউযুবিল্লাহ, তুই ধ্বংস করতে চাস, আমরা ধ্বংস করতে দেব না। এত বড় কুফরি আকীদা! এটা তো হিন্দুদের আকীদা হইতে পারে, হ্যাঁ, এটা ইহুদি নাসারাদের আকীদা হইতে পারে। ইহুদি নাসারা লজ্জা পেয়ে যাবে, এ মুসলমান হে জিনহে দেখ কে শর্মা ইহুদ। এইরকম মুসলমানদের যদি আকীদা থাকে, এদেরকে দেখে ইহুদি লজ্জা পাবে। নাযালা আলাইকাল কিতাব, হে নবী তোমার প্রতি মহান আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন বিল হক্কে, সত্য সহকারে। বিল হক্কে, সত্য সহকারে। কোরআনে কারিমে যা কিছু রয়েছে কি সত্য। আল্লাহ নাজেল করাও সত্য, আল্লাহ যা কিছু নাজেল করেছেন তা সত্য। যেগুলি ইমানিয়াতের বিষয় রয়েছে, বিশ্বাস, সেগুলিও সত্য। যেগুলি বিধিবিধান রয়েছে সেগুলিও সত্য। যেগুলি কিসাস কাহিনী ঘটনাবলী রয়েছে সেগুলিও সত্য। ভবিষ্যৎবাণী রয়েছে সেগুলিও সত্য। হ্যাঁ, চোখের আড়ালে যা রয়েছে তাও সত্য, সব কিছু। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, তার পূর্বে যেসব গ্রন্থরাজি নাজেল হয়েছে সেগুলির সত্যায়নকারী, সেগুলির সমর্থক। কোরআনে কারীম তার আগের যে গ্রন্থগুলি নাজেল হয়েছে, তাওরাত, ইনজিল, জাবুর, সেগুলির সমর্থক, সত্যায়নকারী। সেগুলিতে আল্লাহ পাক রব্বুল আলামিনের যেগুলি বাণী অবিকৃত আসল রূপে রয়েছে, সেগুলি আল্লাহ যেগুলি রাখতে চেয়েছে সেগুলি সমর্থন করেছে কোরআনে কারীম। আর যেগুলিকে রহিত করতে চেয়েছে, অনেক মাসলা মাসাইল রহিত হয়েছে, মনসুখ হয়েছে, সেগুলিকে নাকচ করে দেওয়া হয়েছে কোরআনে কারীমে, যে এই বিধান আর চলবে না। তাহলে এটা হচ্ছে সত্যায়ন করা, এটা হচ্ছে সত্যায়ন করা, তাসদীক। আর তার মধ্যে যেসব বিকৃতি ঘটেছে, আম্বিয়া রসুলগণ সম্পর্কে বেয়াদবির কথা পর্যন্ত রয়েছে বিকৃত তাওরাত, ইনজিল, বাইবেলে, সেগুলিকে অস্বীকার করেছে যে আম্বিয়াদের শানের খেলাফ এগুলি, আম্বিয়াদের মর্যাদার খেলাফ এগুলি হইতে পারে না। দাউদ আলী সালাম দ্বারা এরকম হইতে পারে, সুলেমান আলী সালামের হুকুমত আংটির বলে চলতো। কত বড় কুফরি কথা বাইবেলে রয়েছে, চিন্তা করতে পারেন। এগুলি আমাদের দেশের জাহেল বক্তারা শোনায়। আর আংটির ফজিলত ওই জন্য আজকাল চলছে সমাজে, অনেকে দামি দামি আংটি কিনে বলছে এই আংটিতে আমার এই ফজিলত আছে। ওই গুমরাই ওখান থেকে এসছে। এগুলিকে নাকচ করেছে কোরআনে কারীম। বরং সেহর আর অমুক আর তমুক আল্লাহর ক্ষমতা ছাড়া অন্য কিছু দিয়ে চলে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর ক্ষমতা ছাড়া অন্য কিছু দিয়ে চলে, এগুলো হচ্ছে কুফরি আকীদা, শিরকি আকীদা। ওয়ানজালা তাওরাত ওয়াল ইনজিল, আর সেই আল্লাহ তাওরাতও নাজিল করেছেন, ইনজিলও নাজিল করেছেন, মিন কাবলু, ইতিপূর্বে। কোরআনে কারীম নাজিল করার পূর্বে তাওরাত নাজিল তিনি আল্লাহ নাজিল করেছেন। তাহলে তাওরাত, ইনজিল, এই আয়াতগুলি কিন্তু নাজরানের খ্রিস্টানদেরকে শোনানো হয়েছিল পড়ে, তাই না? তাহলে খ্রিস্টানদেরকে বলা হচ্ছে যে দেখো তাওরাত, ইনজিল, বাইবেল তোমরা বিশ্বাস করছো, হ্যাঁ, যদিও সেটা বিকৃত, তারপরও বিশ্বাস করছো যে আল্লাহ তাওরাত, ইনজিল নাজিল করেছেন, সে আল্লাহ তো আল কোরআন নাজিল করছেন, কেন বিশ্বাস করবে না? সেই উৎস থেকেই তো এসেছে, উৎস একই, ওয়াহি। সুতরাং সেটাও বিশ্বাস করতে হবে। এটা হচ্ছে নিউ এডিশন, নতুন বিধান আল্লাহ রাব্বুল আলামিন, নতুন বিধিবিধানকে মানতে হবে আপনাকে। ওয়ানজালাল ফুরকান মিন ক্বাবল হুদাল লিন-নাস, মানব জাতির দিক নির্দেশনার উদ্দেশ্যে তাওরাত, ইনজিল আল্লাহ পাক নাজিল করেছিলেন মানব জাতির হেদায়েতের উদ্দেশ্যে, সময়ে, ওই কালগুলোতে, ওই জামানায় যখন কোরআনে কারীম নাজিল হয়েছে, তখন এগুলিকে রহিত করে দেওয়া হয়েছে। কোরআনে কারীমের বিধান এবং কোরআনে কারীম যার প্রতি নাজিল হয়েছে তার আদেশ নিষেধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল মানুষের জন্য। ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়ান ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়ানজালাল ফুরকান, এবং হক বাতিল, সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী গ্রন্থ আল্লাহ নাজিল করেছেন। আল ফুরকান, আল ফুরকান কোন কিতাবের নাম? আল কোরআনের নাম হচ্ছে আল ফুরকান। আর তার আগে যে বলা হয়েছে নাজদাল আলাইকা আল কিতাব, আল কিতাব বলতে কি বোঝানো হয়েছে? আল কোরআনকে বোঝানো হয়েছে, কোরআনকে বোঝানো হয়েছে। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহ, সুতরাং নিশ্চয়ই যারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে, অমান্য করে, লাহুম আযাবুন শাদীদ, তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে। ওয়াল্লাহু আজিজুন যুনতিকাম,
আল্লাহ রাব্বুল আলামিন মহাপরাক্রান্ত, যুন্তিকাম, প্রতিশোধ গ্রহণকারী বা শাস্তিদাতা। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের থেকে কোনো কিছু জমিনের অথবা আকাশের, পৃথিবীর অথবা আকাশের কোনো কিছুই গোপন থাকতে পারে না, কোনো কিছু গোপন থাকতে পারে না। অন্তরের কথা আল্লাহ জানেন, চোখের আড়ালে, হ্যাঁ, ভূগর্ভে যা কিছু রয়েছে, আকাশে যা রয়েছে, যেখানেই যা রয়েছে, আল্লাহ সব কিছুই সম্পর্কে সম্যক জ্ঞানী। হুয়াল্লাযী ইউসাউwiruকুম ফিল আরহাম, আল্লাহ সেই সত্তা যিনি তোমাদের আকৃতি, রূপ, হ্যাঁ, অঙ্কন করেন, চেহারা, আকৃতি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন, অঙ্কন করেন, ছবি অঙ্কন করা। সাওয়ারা মানে ছবি অঙ্কন করা। মাতৃগর্ভে যখন গর্ভধারণ করে শিশু, গর্ভধারণ করে প্রথম স্তর হচ্ছে নুতফা, শুক্র, তারপরে হ্যাঁ আলাকা, জমাট বাঁধা রক্ত, তারপরে মজগা, গোস্তপিণ্ড। আর এই গোস্তপিণ্ডে তখন কি করা হয়, 40 দিন 43 গেলে 120 দিন হলে কি হয়ে যায়, তখন তাতে ছবি অঙ্কন করা হয়, অঙ্কন করা হয়েছে, এটা হ্যাঁ রূপ দেওয়া হয়েছে। কাউকে আল্লাহ সুন্দর করেন, কাউকে কুশরি করেন, কাউকে সুশ্রী করেন, কাউকে খাটো করেন, কাউকে লম্বা করেন, কাউকে সাদা করেন, কাউকে কালো করেন। জি হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল যাকে যেমন ইচ্ছা, কাউকে সুস্থ করেন, কাউকে অসুস্থ করেন। হ্যাঁ, কেউ সুস্থ সুন্দর গঠন নিয়ে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, কেউ বিকলাঙ্গ হয়ে জি ভূমিষ্ঠ হয়। এই সমস্ত কিছু কে করেন? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কাইফা ইয়াশা, যেমন ভাবে আল্লাহ রাব্বুল চান, ফিল আরহামে, মাতৃগর্ভে। রাহিমের বহুবচন হচ্ছে আরহাম, জি, জরায়ুকে বলা হয়। লা ইলাহা ইল্লা হুয়া, সুতরাং তিনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। আল আজিজুল হাকিম, তিনি হচ্ছেন মহাপরাক্রান্ত, বিজ্ঞানময় বা প্রজ্ঞাবান। তার প্রত্যেকটি কাজে, সৃষ্টিগত কাজে, বিধানগত বিষয়ে, শরীয়তের বিষয়ে কি রয়েছে, হেকমা রয়েছে, রহস্য। আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, তৌহিদের কথা আমরা বুঝাই, কারণ তাফসির আমাদের দেশে অনেকে করে, কিন্তু তাফসিরে তৌহিদ বুঝাই দেয়। দেখেন, তৌহিদের রুবুবিয়াত কাকে বলা হয়? আল্লাহর কাজে। কে বলল আল্লাহর কাজে? আল্লাহর কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা। তাহলে দেখেন আল্লাহর কাজগুলি আল্লাহ বলেন, আল্লাহর কাজ হচ্ছে কিতাব নাজিল করা, তাই না? আল্লাহর কাজ হচ্ছে কি? আরো সৃষ্টি করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজ হচ্ছে ইউসাউwiruকুম ফিল আরহাম, মাতৃগর্ভে নকশা তৈরি করা, কেমন রূপ চেহারা হবে, এসব আল্লাহ রাব্বুলের কাজ। যেই আল্লাহ তার কাজে এক বলা হলো না, হলো না, তাহলে তৌহিদের রুবুবিয়াতের শিক্ষা দেওয়া হলো। কারণ বিদাতীরা বলে যে কোরআনে কোথায় আছে তৌহিদের এই সব প্রকরণ, তৌহিদের রুবুবিয়াত কোথায় আছে, তৌহিদুল আসমা সিফাত কোথায় আছে, আর তৌহিদুল ইবাদত, তৌহিদুল উলুহিয়া কোথায় আছে। বিদাতীরা বলে, এই বিদাতি মোল্লারা যে তৌহিদ সম্পর্কে একেবারে জিরো, কিছু জানে না, বেচারারা অধম, সেই জন্য এইসব কথা বলে। আমি এইখানে এই কয়েকটা আয়াতে 3 রকম তৌহিদ দেখাচ্ছি। তৌহিদুল আসমা সিফাত, আল্লাহর নাম আসলো আল্লাহ, নাম কিনা, ইসিম আসলো না, আসলো না। সিফাত, আল হাই, চিরঞ্জীব, চিরঞ্জীব হাওয়া, এটা আল্লাহর সিফাত, গুণ কিনা। আল কাইয়ুম, সব কিছুর ধারক তিনি, আল্লাহর গুণ কিনা, গুণ এলো না, এগুলো গুণবাচক নাম না। তাহলে তৌহিদুল আসমা সিফাত আসলো, তৌহিদের রুবুবিয়াত তো আসলো, আর তৌহিদুল উলুহা, লা ইলাহা ইল্লাহু, যখন আল্লাহ তার গুণে এক, তার সত্তায় এক, তার কাজে এক, তখন ইবাদত কার হবে? লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই, এগুলি মিথ্যা। আল্লাহ ছাড়া অন্যের পূজা, উপাসনা, সেজদা করা, রুকু করা আর দোয়া করা, আল্লাহ ছাড়া অন্যের কাছে প্রার্থনা করা, ইয়া গাউস বলা, ইয়া খাজা বলা, এগুলো হচ্ছে মিথ্যা ধর্ম। আশা করি বুঝে গেছেন। সূরা আলে ইমরানের শুরুতে তাহলে তৌহিদের 3 কিসিম, 3 প্রকারের তৌহিদ পেয়ে গেলেন এখানে। আল্লাহ পাক তারপরে বলছেন, হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাব, আল্লাহ তো সেই সত্তা যিনি হে নবী তোমার প্রতি আল কিতাব, কোরআন নাজিল করেছেন। মিনহু আয়াতুল মুহকামাত, তাতে কিছু আয়াত রয়েছে যেগুলি হচ্ছে স্পষ্ট অর্থবহক, স্পষ্ট, জি, দ্ব্যর্থহীন, জি, তাতে কোনো রকমের অস্পষ্টতা নেই। জি, আকিমুস সালাহ, বুঝতে পারছেন না? হ্যাঁ, আমিনু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসো, বুঝছেন না? ওয়াবুদু রব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো, বুঝছেন না? যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবে কোনো সন্দেহ না, বুঝছেন না? এগুলো হচ্ছে আয়াতে মুহকামাত।
মহকাম স্পষ্ট আয়াতেরই সংখ্যা বেশি, সেই জন্য আল্লাহ পাক প্রথম সেগুলির কথা বর্ণনা করেছেন। হুন্না উম্মুল কিতাব, এগুলি হচ্ছে কিতাবের মূল বিষয়। উম্মুন মানে মা হয়, মাকে উম্মুন কেন? উম্মুন মানে আসলে আসল, উম্মুন মানে কি? আসল, মূল। মাকে এই জন্য বলা হয়েছে মা হচ্ছে আমাদের আসল। মা না হলে আমরা আসতাম কোত্থেকে? হ্যাঁ, মা না হলে, মাতৃগর্ভ না থাকলে কোত্থেকে আসতেন? আকাশ থেকে আসতেন? কোথাও আসতে পারতেন না। মা লাগবে অবশ্যই, এই জন্য মাকে উম্মুন বলা হয়। হুন্না উম্মুল কিতাব মানে হুন্না আসলুল কিতাব। এই দ্ব্যর্থহীন আয়াতগুলি হচ্ছে কিতাবের মূল, কোরআনে কারীমের। জি। ওখারও মুতাশাবিহাত, আর কিছু আয়াত রয়েছে যেগুলি অস্পষ্ট, যেগুলির অর্থ হচ্ছে অস্পষ্ট। তার একটা দিক দেখাইলাম, এই যে বিচ্ছিন্ন অক্ষরগুলি আলিফ লাম মিম, আলিফ লাম রা, যেগুলো বললাম এগুলো হচ্ছে মুতাশাবিহ। এগুলোর পিছনে বেশি পড়িয়েন না। আল্লাহ যতটা বলেছেন মানেন, আল্লাহ নাজিল করেছেন, আল্লাহর কিতাবের অংশ, বিশ্বাস করতে হবে না? হবে না? বাস আপনার কাজ হচ্ছে বিশ্বাস করা। আমান্না ওয়া সাদ্দাকনা, হ্যাঁ, ব্যাস বিশ্বাস করেছি, ব্যাস সত্য মনে করেছি। আমাদের কাজ হচ্ছে বিশ্বাস করা। কুল্লুম মিন ইনদি রাব্বিনা, আল্লাহর পক্ষ থেকে, এইটাও ওইটাও। আর কিছু আছে যেগুলির শব্দ জানা আছে, অর্থ জানা আছে, শব্দের অর্থ জানা আছে, কিন্তু ধরন জানা নেই। যেমন আল্লাহর যেগুলি কিছু সিফাত রয়েছে, গুণ রয়েছে, গুণগুলি সম্পর্কে গুণের অর্থ তো জানা আছে, কিন্তু তার ধরনটা জানা নেই। যেমন বোঝায় আল্লাহর চেহারা আছে না নেই? কোরআনে আছে কি না? ওয়াবকা ওয়াজহু রাব্বিকা, রবের চেহারা আছে। ওয়াজহুন মানে আমরা জানি না। এই আয়াতগুলিকে কেউ যদি ইয়াদ, কোরআনে কারীমে হাত, আল্লাহর হাত আছে না নেই? দুই হাতের কথা আছে না নেই? বালিয়াদাহু মাবসুতাতান, আল্লাহর দুই হাত আছে। আল্লাহর চোখের কথা আছে না নেই? ওয়ালে তুসনা আলা আইনি, আছে না নেই? কোরআনে কারীমে চোখের কথা আছে। আল্লাহ পাক আরশ থেকে প্রতি রাতের শেষ তৃতীয় অংশে, হ্যাঁ, নেমে আসেন প্রথম আসমানে, আছে না নেই? আছে না নেই? জি। মানবেন না? মানবেন না? মানি, আমরা বিশ্বাস করি, কোরআন হাদিস আছে, আমরা কি করি? বিশ্বাস করি। তাহলে অর্থ বুঝি না? বুঝি না? না বলবেন যে হাত মানে বুঝি না, চেহারা মানে বুঝি না, অজুন মানে বুঝি না, আইনুন মানে বুঝি না। বলবেন অর্থ বুঝি, কিন্তু ধরন বুঝি না। কি করব? কি বলবেন? ধরন। আল্লাহর চোখ কেমন যখন আসবে বুঝেন? আল কাইফু মাজহুল, বুঝি না। এইটা হচ্ছে মুতাশাবিহ। আল্লাহর হাত কেমন? আল্লাহর হাতের মতো। আল্লাহর হাত বুঝি না আমরা। আমাদের হাত আমরা জানি যে আমাদের হাত, হ্যাঁ, বানরকে দেখছি বানর হাত জানি, আল্লাহকে দেখিনি, আল্লাহর হাত জানি না। আল্লাহর হাত আল্লাহর মতো। আল্লাহ কথা বলেন, আমরাও কথা বলি। আল্লাহর কথা কেমন? আল্লাহর কথা আল্লাহর মতো। আল্লাহর কথা যেমন হয়, আল্লাহর যেমন শান হইতে পারে, ওই রকম। বোঝা গেছে না? আমরা যদি কোনো জায়গা থেকে নামি, তো আমাদের নামা অবতরণ আমাদের মতো, তাই না? আল্লাহর সাত আসমান থেকে প্রথম আকাশে আসা, মানবেন না? মানবেন না? কিন্তু ধরন কেমন করে নামেন? তাহলে আল্লাহ প্রথম আকাশে আসেন, তো তার আরশ কুরসি কি খালি হয়ে যায়? বলবেন না। ধরন বুঝি না। ধরন হচ্ছে মুতাশাবিহ। ধরন হচ্ছে কি? অস্পষ্ট। এগুলোর পিছনে পড়বেন না, আল্লাহ নিষেধ করছেন। এবার বোঝা গেছে? জি হ্যাঁ। এই আয়াতের তাফসীরটা ভালো করে বুঝে নেন, যাতে করে অনেক গুমরাহি থেকে বেঁচে যাবেন, অনেক বিদআত থেকে বেঁচে যাবেন। মহান আল্লাহ ইরশাদ করছেন যে ওখারু মুতাশাবিহাত। আর এক ধরনের কিছু আয়াত রয়েছে যেগুলির অর্থ অস্পষ্ট। কেউ কেউ এর মুতাশাবিহাতের তর্জমা করেছেন বাংলায় রূপক। রূপক আসলে মাজাজকে বলা হয়, আরবিতে যেটা মাজাজ সেটা রূপক। এই জন্য রূপক দিয়ে তর্জমা করাটা খুব সূক্ষ্ম নয়। ফাআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন, পক্ষান্তরে যাদের অন্তরে বক্রতা আছে, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, তারা অনুসরণ করে, পিছনে পড়ে ওই সব আয়াতের যেগুলির অর্থ অস্পষ্ট। স্পষ্ট আয়াতের উপর আমল নেই, যেগুলি স্পষ্ট উদাহরণ দিলাম। নামাজ এখন ঠিক নাই, আল্লাহ আকাশে নেমে আসেন কেমন করে? এটা আবার কেমন হয়? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন হাত আছে, এটা একটু কেমন কথা হইল? হ্যাঁ, আল্লাহর চোখ আছে, কেমন কথা হইল? আল্লাহর চেহারা আছে, তো নাক আছে কি না? আরে যেটা আছে ওটা বিশ্বাস করেন বলেছেন আল্লাহ, আর যেটা বলেননি আল্লাহ চুপ, আপনিও চুপ করেন। বোঝা গেছে না? সহজ, আপনার ইমানের জন্য, হেফাজতের জন্য। আপনার কে বলেছে যে আপনি কল্পনা জল্পনা আরও কিছু করেন?
যাদের অন্তর বাঁকা তাদের স্বভাব দেখেন, ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু, তারা পেছনে পড়ে ওই সব আয়াতের যেগুলির অর্থ অস্পষ্ট। কি উদ্দেশ্য? উদ্দেশ্য দুটো থাকে। একটা হচ্ছে ইবতিগাল ফিতনাতি, বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, ফিতনা সৃষ্টির উদ্দেশ্যে নিজে ফিতনায় পড়ে। সবচেয়ে বড় ফিতনা হচ্ছে ইমানের ফিতনা, সুন্নতের অনুসারী না হয়ে বেদাতি হয়ে যাওয়া, হ্যাঁ, কোরআন সুন্নাহর আসমা সিফাতে অনুসারী না হয়ে মুতাজিলা হয়ে যাওয়া, হ্যাঁ, তারপরে জাহমিয়া হয়ে যাওয়া, আশআরি হয়ে যাওয়া, মাতুরিদি হয়ে যাওয়া। বলছে আকীদাতে আমরা মাতুরিদি, আর মযহাবে আমরা হানাফি, আর সলুকে আমরা তাসাউফে আমরা হচ্ছি মুজাদ্দিদি, বা আমরা কাদেরি, চিশতিয়া, সাবেরিয়া। এগুলি হচ্ছে ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া, ফাররাকু দীনাহুম। আর আমরা কোরআন সুন্নাহর অনুসারী, আকীদাতেও কোরআন হাদিসের অনুসারী, ফিকহেতেও কোরআন সুন্নাহর অনুসারী, আর তাজকিয়া নফস আত্মার পরিশুদ্ধির ক্ষেত্রেও কোরআন হাদিসের অনুসারী, জীবনের প্রতিটি ক্ষেত্রে ওয়াহির অনুসারী। কত সুন্দর কথা না? বুঝে আসে না? বুঝছেন কথা কি না? সহজ রাস্তা বাদ দিয়ে বাঁকা রাস্তায় কারা যায়? যাদের অন্তরে বক্রতা আছে, ফি কুলুবিহিম যায়গুন, জি, অন্তর বাঁকা, যার ফলে আকীদায় হানাফি হবে না, বলছে আকীদাতে আমি মাতুরিদি, আকীদাতে শাফি হবে না, বলছে আকীদাতে আমি আশআরি, হ্যাঁ, ফিকহাতে মালিকি, আর আকীদাতে আমি আশআরি। কেন এরকম? কেন? সব কিছুতে আপনি মুহাম্মদী হয়ে যান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে উদ্দেশ্য তাদের ফিতনা করা, নিজে ফিতনায় পড়া, অন্যদের বহু লোককে গুমরাহ করবে এইভাবে। বিভিন্ন ফিরকা এইভাবে তৈরি হয়ে গুমরাহ হয়ে গেছে আসমা সিফাতের নামে, আর বিভিন্ন বিষয়গুলি নিয়ে মুতাশাবিহাতের পিছনে পড়ে। ওয়াবতিগা তা'ওয়িলিহি, আর আরেকটা তাদের উদ্দেশ্য অস্পষ্ট আয়াতগুলির পিছনে পড়ার, তার তাফসীর, ব্যাখ্যা তলাশ করা। এর ব্যাখ্যা কি হতে পারে? আলিফ লাম মিমের ব্যাখ্যা তলাশ করতে গিয়ে কি থেকে কি বলে ফেললো, শর্ট ফর্ম, দেখেন না? হ্যাঁ, গুমরা হইল না? হইল না? কে বলতে বলেছে যে এগুলো শর্ট ফর্ম? এই তো কোথায় পেলে তুমি এগুলো? এইরকমই আল্লাহ রাব্বুল আলামিনের গুণগুলি, যেগুলির দিকে ইঙ্গিত করলাম একটু আগে, সেগুলি সম্পর্কে এগুলির তাফসীর ধরনগুলি আপনাকে জানতে হবে না। কিফ হাইসু ওয়াকাফাল কওম, সালাফগণ বলেছেন, সাহাবায়ে কেরাম তাবেঈনদের থেকে এই সব উক্তিগুলি রয়েছে। যেখানে সাহাবায়ে কেরাম সালাফগণ থেমেছেন সেখানে থেমে যাও, যতটা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে ততটা বলো, আর যেখানে আল্লাহ নীরব, রাসূল নীরব, সেখানে তুমি নীরব হয়ে যাও। ওমা ইয়ালামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ, অথচ তার সঠিক ব্যাখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। সঠিক ব্যাখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। এখানে অধিকাংশ ওলামারা ওয়াকফ করেছেন, আল্লাহ ছাড়া কেউ সঠিক ব্যাখ্যা জানেন না। কেউ কেউ ওয়াকফ করেছেন ওয়ারাসিখুনা ফিল ইলমে গিয়ে এখানে, কিন্তু এখানে দেখেন এই কোরআনে কারিমে ওয়াকফ নেই। তারপর আছে কি? জি, এখানে যদি ওয়াকফ করা যায় তাহলে অর্থ কি হবে? ওমা ইয়ালামু তা'ওয়িল, সঠিক তার ব্যাখ্যা আল্লাহ ছাড়া কেউ জানেন না। আর জ্ঞানের ক্ষেত্রে যারা গভীর জ্ঞানের অধিকারী যারা, তারা ছাড়া কেউ জানে না। মানে তারাও কিছু জানে, তারাও জানেন না। ধরন সম্পর্কে কেউ জানেন না। আল্লাহ পাকের গুণাবলীর যে ধরনগুলি রয়েছে সেগুলি আপনারাও জানেন না, আমিও জানি না। হ্যাঁ, ইমাম আবু হানিফা, শাফি, মালিক তারাও জানতেন না যে আল্লাহর হাত কেমন, আল্লাহর চোখ কেমন, ঠিক না? তাহলে ওয়ারাসিখুনা ফিল ইলমে এগুলোর ক্ষেত্রে ওয়াকফ করা যাবে না, ইল্লাল্লাহতে ওয়াকফ করতে হবে। ইয়াকুলুনা ওয়ারাসিখ, এইজন্য এখানে ইল্লাল্লাহতে ওয়াকফ করার পরে বলেন ওয়ারাসিখুনা ফিল ইলমে, আর জ্ঞানের ক্ষেত্রে যারা গভীর, হ্যাঁ, জ্ঞানের গভীরতা যারা গভীরতায় পৌঁছেছে, বা জ্ঞানের ক্ষেত্রে যারা পাকাপোক্ত, তারা ইয়াকুলুনা বলে আমান্না বিহি, আমরা সেগুলি বিশ্বাস করি। যেমন মুহকাম আয়াত বিশ্বাস করি, স্পষ্ট আয়াত, তেমনি অস্পষ্ট বিষয়গুলিও বিশ্বাস করি, বুঝি আর না বুঝি। কেন? কুল্লুম মিন ইনদি রাব্বিনা, প্রত্যেকটি আয়াত আমাদের প্রতিপালকের পক্ষ থেকে নাজিল হয়েছে। ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, জ্ঞানী লোকেরা ছাড়া অন্য কেউ সঠিক উপদেশ গ্রহণ করে না। তাওয়িলের দুটি অর্থ মুফাসসিরগণ বর্ণনা করেছেন, শুনিয়ে দিই তাহলে আরও একটু অতিরিক্ত কিছু বুঝবেন। তাওয়িলের একটি অর্থ বলছেন ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, ওয়া তাওয়িল ইউতলাক ওয়া ইউরাদু বিহি ফিল কোরআন মানায়ানি, তাওয়িল শব্দটি কোরআনের ভাষাতে বলা হয়েছে আর তার দুটো অর্থ নেওয়া আছে, কখনো এইটা কখনো ওইটা। কোরআনে এই জায়গায় শুধু না, আরও অন্য অন্য জায়গায় তো তাওয়িল শব্দটি ব্যবহৃত হয়েছে।
আহাদুহুমা একটি অর্থ হচ্ছে আত-তাউইল বেমানা হাকিকাতি সেই, তাউইল মানে আলা ইয়াউল থেকে তাউইল, তাউইলের মানে হচ্ছে কোনো কিছুর মর্ম কথা, কোনো কিছুর হকিকত মানে মর্ম কথা, আসল বিষয়টি। তো যদি বলা হয় যে এগুলির অস্পষ্ট আয়াতগুলির মর্ম কথা হাকিকত, তাহলে সত্যিকার আল্লাহ ছাড়া কেউ জানে না। বোঝা গেছে না? জি হ্যাঁ, এটা একটি অর্থ। আর একটি অর্থ বলছেন যে ওয়াম্মা ইন ওরিয়াদা বিত-তাউইল আল-মান আল-আখার, দ্বিতীয় আরেকটি অর্থ যদি নেওয়া হয় তাউইলের অর্থ, সেটা হচ্ছে ওয়াহুয়া তাফসির ওয়াল বায়ান ওয়া তাবির আনিশ শাইই, কোনো কিছুর তাফসির ব্যাখ্যা করা, কোনো কিছু বর্ণনা করা, কোনো কিছুকে ব্যক্ত করা। যেমন নাব্বে নাবে তাউইলহি, ইউসুফ আলাইহিস সালামকে বলেছেন নাব্বে নাবে তাউইল, এই স্বপ্নের বিবরণটা বলে দেন। তাহলে স্বপ্নের বিবরণ ইউসুফ আলাইহিস সালাম জানতেন না, তাই বলে তো তাকে জিজ্ঞেস করা হয়েছে। যদি এই দ্বিতীয় অর্থ নেওয়া হয় তাহলে ওয়ার রাসিখুনা ফিল ইলমে অফ করা যাবে যে এগুলির তাফসির, আল্লাহর হাত মানে তাফসির, হাতের অর্থ বুঝেন না, এটা হলো তাফসির। হ্যাঁ, তারপরে চেহারার অর্থ বুঝেন না, বুঝেন তাফসির, আয়াতগুলির অর্থ বুঝেন, তাফসির বুঝেন। এটা যদি নেওয়া হয় যে বিষয়গুলি, তারপর গাইবিয়াত অদৃশ্য, জান্নাত জাহান্নাম, শুধু আল্লাহ পাকের গুণে সীমিত না রেখে আরেকটু বেশি ব্যাপক করি, যাতে করে আপনাদের বুঝার দিগন্তটা আরও প্রশস্ত হয়। যে সেটা হচ্ছে জান্নাত জাহান্নাম। জান্নাত জাহান্নাম বিশ্বাস করি না কোরআনে কারিমে আছে, কিন্তু জান্নাত জাহান্নাম কেমন, তার ধরন, হ্যাঁ, নিয়ামত, এক নিয়ামতের ধরন, এগুলি অস্পষ্ট কিনা? এগুলি হচ্ছে অস্পষ্ট। তো জান্নাত জাহান্নামের কি তফসির করতে পারবো না, ব্যাখ্যা করতে পারবো না? তাহলে এই অর্থে যারা জ্ঞানের গভীরতায় পৌঁছেছে তারা এগুলির ব্যাখ্যা করবে, কিন্তু মর্ম কথা হাকিকত আল্লাহ ছাড়া কেউ জানে না। প্রথম অর্থ নিলে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য ওয়াকফের ক্ষেত্রে কেরাতের আলেমদের ইখতিলাফ হয়েছে। ইয়াকুলুনা আমান্না বিকুল্লু মিন ইনদি রাব্বিনা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, যারা সৎকর্মশীল, যাদের অন্তর সোজা, তারা এই দোয়া করে রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা। এটা মুমিনদের দোয়া। আল্লাহ যখন সহি আকীদা দিয়েছেন, মুসলিম করেছেন, কাফের ঘরে জন্মেননি, সবসময় আল্লাহর কাছে দোয়া করেন, হ্যাঁ, যে রব্বানা, হে আমাদের প্রতিপালক, লা তুযিগ কুলুবানা, আমাদের হৃদয়কে বাঁকা করে দিও না, বাদা ইয হাদাইতানা, আমাদের হেদায়েতের পরে, ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা, আর আমাদেরকে তুমি দান করো তোমার পক্ষ থেকে অনুগ্রহ, দয়া, ইন্নাকা আনতাল ওয়াহাব, নিশ্চয় তুমি মহান দাতা। ওয়াহাব মানে মহান দাতা। রব্বানা, আল্লাহ যখন মহান দাতা, তাহলে আর কাউকে কি দাতা বলা যাবে? তাহলে দাতা দরবার কি করে আছে? দাতা দরবার আছে, মাজারকে দাতা দরবার, শিরকি কথা না? জি। গরিব নওয়াজ, গরিবের দাতা, শিরকি কথা। গৌসুল আজম, মহান উদ্ধারকারী, বড় শিরক, সবগুলি বড় শিরকিগুলো। চিন্তা করেছেন? গৌসুল আজম মসজিদ, গরিব নওয়াজ মসজিদ, হ্যাঁ, দাতা, হ্যাঁ, মসজিদ ইত্যাদি, সুবহানাল্লাহ, এগুলি আল্লাহর গুণ। রব্বানা, হে আমাদের প্রতিপালক, ইন্নাকা জামিউন নাস, নিশ্চয় তুমি সমস্ত মানুষকে সমবেত করবে, লিয়াউমিন, এমন এক দিবসে, লা রাইবা ফি, যাতে কোনো সন্দেহ নেই, কিয়ামত ঘটায় বা কিয়ামত হওয়ায় কোনো সন্দেহ নেই। ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অনের ওয়াদায় কোনো রকমের বরখেলাফ হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিশ্রুতিতে কোনো রকমের কম বেশি হয় না। যা কিছু আল্লাহ বলেছেন অবশ্যই ঘটবে। ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করেছে, লান তাগুনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ, তাদের ধন সম্পদ এবং তাদের সন্তান সন্ততি আল্লাহর কবল থেকে কোনো কিছুতেই রক্ষা করতে পারবে না, কোনো বিষয়ে কাজে আসবে না। তাদের না ধন সম্পদ কাজে আসবে, না তাদের ছেলেমেয়েরা কাজে আসবে, যদি কুফরের অবস্থায় মারা যায়। ওয়াউলাইকা হুম ওয়াকুদুন নার, এবং তারাই হবে জাহান্নামের ইন্ধন। ওয়াকুদ মানে ইন্ধন, জাহান্নামের জ্বালানি হবে কাফেররা। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ কাফের, মানুষরা মুশরিক, মানুষরা পাপিষ্টরা, আর পাথর হবে জাহান্নামের জ্বালানি। যেমন আল্লাহ সূরা তাহরিমে বলেছেন, কাদাবি আলি ফিরআউন ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম। দাবুন মানে হচ্ছে স্বভাব, দাবুন মানে হচ্ছে স্বভাব। এই কথাটি কোরআনে কারীমের একাধিক আয়াতে এসছে এইরকমভাবে। কাদাবে আলে ফিরআউন মানে দাবহুম কাদাবে আলে ফিরআউন, এদের স্বভাব, কাফেরদের স্বভাব হচ্ছে ফিরআউনীদের স্বভাবের মতো।
ফেরাউনের যারা অনুসারী ভক্ত তাদের স্বভাবের মতো হচ্ছে এদের স্বভাব, তাদের কর্মের দিক থেকে, কুকর্মের দিক থেকে এবং তাদের পরিণামের দিক থেকে দুটো দিক রয়েছে। একটা হচ্ছে যে কাফেররা কোন কাজগুলি করে যেগুলি ফেরাউন করেছে, ফেরাউনিরা করেছে। ফেরাউনের ভক্তরা যেসব সীমালঙ্ঘন করেছে এই সীমালঙ্ঘনই করে কুফরি শক্তি। এটা হচ্ছে কাদাবে আল ফেরাউন আমলের ক্ষেত্রে। পরিণাম যেমন ফেরাউন এবং ফেরাউনের ভক্তদের পরিণাম হয়েছে দুনিয়ায় ধ্বংস হয়েছে, আখেরাতে জাহান্নামের ইন্ধন জাহান্নামে জ্বলতে আছে এবং জ্বলবে চিরকাল। ঠিক তেমনি কাফেররাও চিরকাল দুনিয়ার আযাব গজব তাদের জন্য, শেষ অবস্থা তাদের ভালো না। যদিও কিছুদিন আল্লাহ তাদেরকে এই পার্থিব জগতে হয়তো ছাড় দিয়েছেন, কিন্তু ছেড়ে দেননি আল্লাহ রাব্বুল আলামিন। আর শেষ পরিণাম চিরকালের জাহান্নাম তাদের জন্য রয়েছে। তাই আল্লাহ বলছেন কাদাবে আলে ফিরাউন। এই কথাগুলি নাজরানের খ্রিস্টানদেরকে শোনানো হচ্ছে যে তোমরা কাফের, সুতরাং তোমরা ঈমান না নিয়ে আসলে শেষ রাসূলের প্রতি, কোরআনে কারীমের প্রতি তোমাদের অবস্থা হবে, তোমাদের পরিণাম হবে যেমন তোমাদের আমল ফেরাউনিদের মতো, তেমনি তোমাদের শেষ পরিণাম হবে ফেরাউনের অনুসারীদের মতো। কাদাবেল আলে ফিরাউন, ফেরাউনের অনুসারীদের মতো তাদের স্বভাব। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিহিম, আর যারা ফেরাউনের পূর্বে এরকম অবাধ্য কাফের ছিল তাদের মতো তাদের স্বভাব। কাযযাবু বিআয়াতিনা, তারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। ফাআখাযাহুমুল্লাহু বিযুনুবিহিম, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাদের গুনহার কারণে পাকড়াও করেছিলেন। ওয়াল্লাহু শাদীদুল ইকাব, আল্লাহ রাব্বুল আলামিন কঠোর শাস্তিদাতা। কুল লিল্লাযীনা কাফারু, হে নবী বলে দাও ওই সব লোকদেরকে যারা কুফরি করেছে। কুল লিল্লাযীনা কাফারু, কাফেরদেরকে বলে দাও সাতুগলাবুনা, তোমরা নিশ্চিত পরাজিত হবে। কাফেররা নিশ্চিত কি হবে? পরাজিত হবে। কোরআন ভবিষ্যৎবাণী এটি, কোরআন সত্য। সাতুগলাবুনা, কিন্তু পরাজিত আর বিজিত, বিজয়। তাহলে যদি কাফেররা পরাজিত হয় তাহলে কারা বিজয়ী হবে? মুমিন বিজয়ী হবে। মুমিন বিজয়ী হওয়ার জন্য কিছু শর্ত আছে কোরআনে কারীম, আছে না নেই? ইন কুনতুম মুমিনিন ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তারপর ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, আছে না নেই? এগুলি শর্ত। শিরক মুক্ত হইতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে হবে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহর দ্বীনকে শক্তিশালী করার জন্য বদ্ধপরিকর হইতে হবে, কিছু কুরবানি দিতে হবে। এইসব শর্তগুলি রয়েছে। এই শর্ত পুরা করে দিলে অবশ্য আল্লাহ দিয়েছেন, দেবেন। প্রতি যুগে আম্বিয়া রাসূলগণের যুগে দিয়েছেন। আসমানি সাহায্যও নেমে এসেছে, নেমে আসবে, কিন্তু তার জন্য কিছু শর্ত রয়েছে। আজকে সেই শর্তগুলি থেকে মুসলিম উম্মাহ গাফেল হয়ে গেছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদারও প্রতীক্ষা আছে, কিন্তু ওয়াদা পূরণ হচ্ছে না। দোয়া করছে, দোয়া কবুল হচ্ছে না, বালা মুসিবত দূর হচ্ছে না। কুল, হে নবী বলে দাও, লিল্লাযিনা কাফারু, কাফের সকলকে, সাতুগলাবুনা, শীঘ্রই তোমরা পরাজিত হবে। ওয়া তুহশারুনা ইলা জাহান্নাম, এবং জাহান্নামে তোমাদেরকে একত্রিত করা হবে। ওয়া বিসাল মিহাদ, আর জাহান্নাম হচ্ছে সবচাইতে নিকৃষ্ট শয়নস্থল। মেহাদ হচ্ছে শয়নস্থল। মাহাদ বাচ্চার দোলনাকে বলা হয়, বা কোলে কোলে যে শুয়ে থাকে। তো জাহান্নাম তাদের শয়নস্থল, বড়ই জঘন্য শয়নস্থল, যেখানে তাদেরকে জ্বালানো হবে। এই আয়াতে ভবিষ্যৎবাণী করা হয়েছে। মদিনায় আহলে কিতাব ইহুদিরা ছিল, তিনটি গোত্র ছিল। একটি গোত্র বনু কাইনুকা, আর একটি হচ্ছে বনু নাজির। এদেরকে তাদের বদমাইশির কারণে, কুফরি তো ছিলই, তারপর রাসূলুল্লাহ তাদের সাথে সন্ধি করেছিলেন, কিন্তু তাদের বিশ্বাসঘাতকতা, তাদের গাদ্দারি আর ভিতর ভিতর ষড়যন্ত্রের কারণে তাদেরকে সেখান থেকে খাইবারে তাড়িয়ে দেওয়া হয়। আর বানু কুরাইজা, তাদের অপরাধ আরও চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল। সূরা আহজাবে তাদের কথা বর্ণনা করা হয়েছে। সুতরাং তাদের শাস্তিও কঠোর ছিল। আর তারপরে এই সবগুলিকে যারাকে নির্বাসিত করা হয়েছিল খাইবারে, পরে খাইবার বিজয় হওয়ার পরে সেখানে তারা পরাজিত হয়, সেখানেও পরাজিত, লাঞ্ছিত হয়। আর তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় খাইবার থেকেও তাদেরকে উৎখাত করে শাম দেশের দিকে তাড়িয়ে দেওয়া হয়। এই নাজরানের খ্রিস্টানদেরকে এই কথাই শোনানো হয়েছে যে শীঘ্রই তোমাদের অবস্থা ওই রকমই হবে, তোমাদের অবস্থাও ওই রকমই হবে, এবং শেষ পরিণাম মরণের পরে জাহান্নামে তোমাদেরকে একত্রিত করা হবে। কাদ কানা লাকুম আয়াতুন ফি ফিআতাইন, শোনানো হচ্ছে এই খ্রিস্টানদেরকে, বিশেষভাবে খ্রিস্টানদেরকে এই জন্য বলছি যে তাদের ক্ষেত্রে আয়াতগুলি নাজল হয়েছে। আর না হলে আয়াত কিন্তু সবার জন্য ব্যাপক, তাই না?
সবাইকে শামিল, সকল মানুষকে শোনানো, মুসলিমকে শোনানো হচ্ছে, অমুসলিমকে শোনানো হচ্ছে, সৎ লোককেও শোনানো হচ্ছে, অসৎ লোকদেরকেও শোনানো হচ্ছে। কাদ কানা লাকুম আয়াতুন ফি ফিয়াতাইনি, দুটো দলের ভিতরে তোমাদের জন্য নিদর্শন রয়েছে। এই দুটো দল, একটি হচ্ছে মুমিন দল, সাহাবায়ে কেরামগণ রাদিয়াল্লাহু আনহুম আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বদরের প্রান্তে, আর আরেকটি হচ্ছে কাফের দল মক্কার, যারা বদরের লড়াইয়ের জন্য এসেছিল 1000 আবু জাহালের নেতৃত্বে। এই দুটো দল সম্পর্কে তাহলে এই আয়াত বদরের যোদ্ধাদের সম্পর্কে বলা হচ্ছে যে এই দুটো দলের অবস্থাটা একটু চিন্তা করে দেখো। এতে তোমাদের শিক্ষণীয়, আয়া মানে নিদর্শন, শিক্ষণীয় বিষয় রয়েছে। 313 জন একদিকে মুমিন, আর এইদিকে 1000। এদের কাছে অস্ত্র শস্ত্র, এদের কাছে ঘোড়া আছে, উঁট আছে, আর এরা খালি পায়ে, ভালো কোনো অস্ত্র নেই, হ্যাঁ, প্রস্তুতিও নেই, কিছুই নেই, যুদ্ধ করার জন্য এরা যায়নি। এরা গিয়েছে যে ওই কাফেলা মাল সামগ্রী নিয়ে আসছে সামদেশ থেকে, আবু সুফিয়ানের লুটে নিব, আমাদের ক্ষতিপূরণটা কিছুটা হয়ে যাবে, কারণ আমাদেরকে বাড়ি ঘর ধন সম্পদ সব কিছু থেকে বিতাড়িত করেছে মক্কায়, ওর প্রতিশোধ নেব। তাহলে লড়াইয়ের জন্য প্রস্তুতি নিয়েও যাননি সাহাবায়ে কেরামগণ। এই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওর চাইতে ভালো কিছু চেয়েছিলেন। কাফেলা মাল সামান তো ছুটে গেল, কিন্তু কাফেরদের মনোবলকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হলো বদরের যুদ্ধের মাধ্যমে। 70 জন নিহত, কাফের জাহান্নামে পৌঁছে গেল। বড় বড় নেতারা আর 70 জনকে বেঁধে নিয়ে আসা হলো, মসজিদ নববীতে এসে নিয়ে এসে বেঁধে দেওয়া হলো, আর তাদের কাছ থেকে মুক্তিপণের মাধ্যমে ক্ষতিপূরণ কিছু আলহামদুলিল্লাহ হাসিল হয়ে গেল। লাঞ্ছিত এমন হইল যে আরব জগতে, গোটা আরবে একেবারে প্রচার হয়ে গেল যে আরে মক্কার লোকেরা, আবু জাহলের দল হেরে গেছে মুহাম্মদের কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি হ্যাঁ, এমন মনোবল ভেঙেছে তাদের যে আর দাঁড়াতে পারেনি, আর দু এক জায়গায় ক্ষতির চেষ্টা করলেও আর দাঁড়াতে পারেনি ইসলামের সামনে এই কুফরি শক্তি। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছেন যে এই দুই দলে তোমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। ফিয়াতুন তুকাতিলু ফি সাবিলিল্লাহ, একটি দল আল্লাহর রাস্তায় সশস্ত্র লড়াই করছিল, সাহাবায়ে কেরামদের দল। ওয়া উখরা কাফেরা, দ্বিতীয় দলটি কাফের দল ছিল। ইয়ারাউনাহুম মিসলাইহিম, তারা মুমিন মুসলিমদেরকে দেখছিল তাদের দ্বিগুণ। কাফেরদের সংখ্যা কত ছিল বললাম? 1000। সাহাবায়ে কেরামগণের সংখ্যা 313। 313 দেখলে তো ওদের হিম্মত বেড়ে যাবে, মনোবল আরও শক্তিশালী হয়ে যাবে, তাই না? তখন আল্লাহ করলেন কি, সাহাবায়ে কেরামদেরকে দ্বিগুণ করে দিলেন দেখতে। তাহলে 313 কত হয়ে গেল? 600-র বেশি হয়ে গেল, 626। আরে মুসলিমদের সংখ্যাও কম নেই, আমাদের কাছাকাছি, আমাদেরকে একটু চিন্তা করেও লড়তে হবে, তাই না? হবে না? হবে না? জি হ্যাঁ। এইরকম একটা ভীতি সঞ্চার হলো তাদের অন্তরে। আর এমনি তো আল্লাহ কাযাফা ফি কুলুবিহিম রব, তাদের অন্তরে আল্লাহ ভীতি সঞ্চার করে রেখেছেন। কাফেরদের মন দুর্বল, তারা বাঁচতে চায়, আর মুমিন আল্লাহর রাস্তায় শহীদ হইতে চায়। আসমান জমিনের পার্থক্য রয়েছে। ইয়ারাউনাহুম মিসলাইহিম, কাফেররা মুসলিমদেরকে দেখছিল মিসলিম তাদের দ্বিগুণ। রায়াল আইন, সচক্ষে, হ্যাঁ, চোখে মনে হচ্ছিল যে এরা দ্বিগুণ রয়েছে। ওয়াল্লাহু ইউআইয়িদু বিনাসরিহি মান ইয়াশা, আর আল্লাহ যাকে চান তার সাহায্য দ্বারা শক্তিশালী করে। ইন্না ফি যালিকা লাইবরা, নিশ্চয়ই এই বদরের ঘটনাতে শিক্ষণীয় বিষয় রয়েছে লিউলিল আবসার, অন্তর্দৃষ্টি সম্পন্ন মানুষদের জন্য, যাদের অন্তর্দৃষ্টি রয়েছে। এক হচ্ছে চোখের দৃষ্টি, এর চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে অন্তর্দৃষ্টি, মানুষের হিতাহিত জ্ঞান, অন্তর দিয়ে ভালো মন্দকে দেখার চেষ্টা করা। এই জ্ঞান যাদের আছে, অন্তর্দৃষ্টি যাদের রয়েছে, তাদের জন্য এতে শিক্ষণীয় বিষয় রয়েছে। যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। এখন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে কিছু ভোগের সামগ্রী রেখেছেন, যেগুলির পিছনে মানুষ ছুটতে গিয়ে আসল উদ্দেশ্যকে হারিয়ে ফেলে। এই বিষয়গুলি মানুষের উন্নতিতে বাধা সৃষ্টি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এসব বিষয়গুলি বর্ণনা করছেন, এবং এগুলি যে ক্ষণিকের ভোগের সামগ্রী মাত্র, টেম্পোরারি, এগুলির পিছনে ছুটিও না, আসল লক্ষ্য উদ্দেশ্যকে ঠিক রেখে যতটা আল্লাহ দিচ্ছেন এগুলি থেকে বৈধভাবে গ্রহণ করো। তাই আল্লাহ রাব্বুল বলছেন যুয়্যিনা লিন-নাস, মানুষের জন্য সুশোভিত করা হয়েছে।
সুসজ্জিত করা হয়েছে। হব্বুস শাহাওয়াত, আকর্ষণীয় বস্তুর প্রেম ভালোবাসা, প্রীতি। হব্বুস শাহাওয়াত, আকর্ষণীয় বস্তুর প্রীতি। যেগুলি আকর্ষণীয় সেগুলো মজা লাগে, লাগে না? লাগে না? জি হ্যাঁ। আরামের জায়গায় বসতে ভালো লাগে, যেখানে মজা লাগে সেটা মজা, সেখানে টাইম কিন্তু কত তাড়াতাড়ি পাস হয়ে যায় বোঝাই যায় না। আজকাল বুঝাই, এই নেটের মোবাইল নিয়ে সারাদিন যদি বসে থাকেন বিরক্তি বোধ হচ্ছে না? আর আপনাদেরকে প্রত্যেকে যদি কোরআন নিয়ে বসিয়ে দিই তো শরীর চুলকাইতে শুরু করবে। হ্যাঁ, কি যে ঘুম তো আসবেই, আর এছাড়া আরও কত কি বাহানা, পেশাব লেগে যাবে তো, পায়খানা লেগে যাবে তো, খিদা লেগে যাবে, ওই আরও তখন মনে পড়বে যে ওরে ওকে টেলিফোন করতে হবে, ওকে ফোন করতে হবে, ওকে ফোন করতে, কি মুসিবত রে, বসিয়ে দেখছে উঠতেও দিচ্ছে না, টেলিফোন কল করাও নিষেধ, সবাই মোবাইল বন্ধ করো, তাই না? আর এদিকে নেটের মোবাইল নিয়ে সব ভুলে গেছেন, কাকে ফোন করতে হবে খবর নেই, বিবির খবর নেই, ছেলেমেয়ের খবর নেই, কোনো খবর নেই দুনিয়াতে। কত ঘন্টা নেটের মোবাইল নিয়ে পড়ে থাকছেন? যত ঘন্টা নেটের মোবাইল নিয়ে বসে থাকছেন, মুসলিম নামাজিগুলিকে বলছি, তার অর্ধেকটা বসেন তো কোরআন নিয়ে আল্লাহর রাস্তায় হেদায়েত পেয়ে যাবেন। কিন্তু তাও তো তৌফিক হয় না, দিনে আধা ঘন্টা করে যদি দিতে পারেন কোরআনে কারীমকে, তো মাসে অটোমেটিকলি 1 খতম কোরআন হবে। হাফেজে কোরআন অথবা একজন মুসলিম নামাজি সারা জীবন কোরআন খতম করার তৌফিক হয় না। কিন্তু নেটের মোবাইল নিয়ে মাশাআল্লাহ কোনো ক্লান্তি নেই। জি, আপনি সৎ লোক তখনই হইতে পারবেন। বলছেন যে সালাফগণ এত কোরআনে কারীম খতম কি করে করতে পারতেন? একজন প্রশ্ন করছে যে সালাফে সালেহ, সাহাবায়ে কেরাম, তাবেঈন এত কোরআন তেলাওয়াত কি করে করতে পারতেন, আমরা কেন পারি না? তো তার উত্তরে একজন আলেম বলছে যে আপনি ওই ইন্টারনেটের মোবাইলে, যে আজকাল যে মোবাইলগুলিকে বলা হচ্ছে কি মোবাইল, স্মার্টফোন, স্মার্টফোন যেই আগ্রহের সাথে আপনি কি করছেন, ইউজ করছেন, ব্যবহার করছেন, সেই আগ্রহের সাথে তারা কোরআনে কারীম, তার চেয়ে বেশি আগ্রহের সাথে কোরআনে কারীম নিয়ে বসে থাকতেন। আপনি এই আগ্রহটা কোরআনের প্রতি পয়দা করেন, আমার স্মার্টফোন দূরে ফেলে দেন। এই জন্য কোরআন তেলাওয়াতের সময় কাছে রাখবেন, হাতের নাগালে মোবাইল রাখবেন না। গবেষক ওলামারা শিখাচ্ছেন যে যখন কোরআন কারীমে তেলাওয়াত করবেন বা তাফসীর পড়বেন, মোবাইলকে দূরে রাখেন, এবার চোখের আড়ালে, যাতে করে ওর দিকে ভ্রুক্ষেপই না হয়। চোখের আড়াল কি হচ্ছে না হচ্ছে দেখার বিষয় না, সাইলেন্ট অফ বন্ধ করে একবারে রুমের ভিতরই রাখেন না। আপনি দেখেন এইরকম মুসলিম হওয়ার তো যেন চেষ্টা করেন, চেষ্টা তো নাই। সৎ চেষ্টা না থাকলে আমাকে না হয় লুকিয়ে রাখবেন, আল্লাহ তো অন্তর্যামী, আল্লাহ তো অন্তর জানতে পারছেন যে আপনার তো কোরআনের প্রতি ভক্তি নেই, ভক্তি তো আপনার স্মার্টফোনের ওপর। এগুলো হচ্ছে হুব্বুস শাহাওয়াত। আজকালকার স্মার্টফোন হচ্ছে শাহাওয়াত, জি, আকর্ষণীয় ভোগের বস্তু। জি, এর প্রেম আমাদেরকে কি করে দিয়েছে, বিভ্রান্ত করেছে। জি, তাকওয়া থেকে দূরে করে দিয়েছে, আখিরাত থেকে দূরে সরিয়ে দিয়েছে, গাফিল করে দিয়েছে। মিনান নিসা, যেমন আল্লাহ এখন শাহাওয়াত কি জিনিস, শাহাওয়াত আকর্ষণীয় বস্তু কি বলছেন, নারী জাতি। স্ত্রীর পাশে বসলে খবরও থাকে না যে কখন জামাত হয়ে গেছে, রাত্রে শুইলে খবরও থাকে না যে কখন ফজর হয়ে গেছে। এরকম হইলে তো হবে না। জি, আপনাকে চেষ্টা রাখতে হবে যে আমার নামাজে আগে উঠতে হবে, আজান হয়েছে আর কোনো কথা নেই তোর সাথে, কোনো কথা নেই স্ত্রীর সাথে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকমই ছিলেন। মা আয়েশা বলছেন যে আমাদের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে থাকতেন, গল্প করতেন, যেমনই আজান হইতো এমনভাবে দ্রুত ছুটতেন, কান্নাহু লা ইয়ারিফুনা, মনে হয়েছে আমাদের সাথে তো তার কোনো পরিচয় নেই, চেনেন না, যে আচ্ছা ঠিক আছে আসছি কি ভালো, কথাই নেই, কোনো কথা নেই, চিনি নাই গান। আপনার রাসূল এইরকম ছিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেমন চিন্তা করেন? জি, ওয়ালবানিন, এবং সন্তান সন্ততির ছেলে মেয়েদেরকে নিয়ে এত ব্যস্ত। আরে এই যে রমজান আসবে আর তারাবি আর 5 ওয়াক্ত নামাজ, ফজরের নামাজও 4 বছরের বাচ্চাকে নিয়ে মসজিদে হাজির কোলে করে, ওকে ছেড়ে থাকতে পারে না। আল্লাহর সামনে 2 রাকাত নামাজ পড়তে আসছে ফজরে, সেখানেও 5 বছরের বাচ্চাকে নিয়ে আসছে, যে বাচ্চাকে মসজিদে নিয়ে আসা নিষেধ। 7 বছর আগে মসজিদে বাচ্চাদেরকে নিয়ে আসা ঠিক নয়, ভালো করে শুনে রাখেন, কারণ এরা তমিজ নেই, তমিজ হইতে হবে। এই জন্যই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 বছর হইলে বাচ্চাদেরকে নামাজ পড়তে বলো, তখন সাথে নিয়ে যান, তখন সাথে নিয়ে যান। এটা ছেলে পেশাব বুঝে না, পায়খানা বুঝে না, মসজিদের হুরমত মর্যাদা বুঝে না, নামাজ বুঝে না, নামাজের সামনে দিয়ে যেতে হয় না এটা বুঝে না। আর আপনি এত আদর, মাশাআল্লাহ, রাসূলুল্লাহর চাইতে বেশি আদর করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এদের কাছে এদের আবার এক শ্রেণীর মোল্লারা আছে,
তারা বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠে যে হাসান হোসেন চড়তো, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওমামাকে কোলে করে নামাজ পড়েছেন, নবী সাল্লাল্লাহু সাথে করে নিয়ে এসছেন, না পাশে ঘর ছিল কক্ষ থেকে বেরিয়ে চলে এসে বাচ্চাগুলো বেরিয়ে চলে আসে, সেটা আলাদা কথা, আর আপনি সাথে করে নিয়ে যাচ্ছেন। সুতরাং এই নবীর আদর্শকে পেশ করে অপব্যাখ্যা করছেন আর ইসলামের, এরকম খবরদার অপব্যাখ্যা করবেন না। ইন্ডিয়ান, বাংলাদেশি, আরব সবাই এই রোগে ভুগছে। 2 রাকাত নামাজ পড়তে আসে রমজানে, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসে, আর নিজের নামাজ তো বরবাদ করে, নামাজও তার মনোযোগী না, খুশু নেই, অন্যের নামাজকেও বরবাদ করে। 7 বছরের নিচে বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসা এইরকম ঠিক নয়, সুন্নতের খেলাফ কাজ এবং গুনহার কাজ, আর অনেক নামাজির ক্ষয়ক্ষতি করছেন, যেগুলির হিসাব কিয়ামতে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল বানিন, আকর্ষণীয় করা হয়েছে ছেলে মেয়েদেরকে, বিশেষ করে ছেলে সন্তানকে। ছেলে সন্তান হইলে কত যে খুশি, মেয়ে সন্তান হলে মুখ কালা। ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিজ্জা, আর স্তূপকৃত স্বর্ণ এবং রৌপ্য, স্বর্ণ আর চাঁদি, এগুলিকে সুশোভিত করা হয়েছে, বড়ই আকর্ষণীয়, খুব মজা লাগে, টাকা, রিয়াল আর ডলার খুব মজা লাগে গুনতে। ওয়াল খাইলিল মুসাওয়ামা, আর চিহ্নিত অসরাজি, এমন ঘোড়া যেই ঘোড়াগুলিকে পোষা হয়েছে সৌন্দর্যের জন্য, অনেক অহংকারের জন্য পোষে বড় বড় নেতারা। আমাদের এলাকায় একজন মন্ত্রী ছিলেন, তার বাড়িতে লাখ লাখ টাকার ঘোড়া, কত টাকার যে ছিল, ঘোড়া শুধু দেখার জন্য, দূর দূর থেকে লোকেরা দেখতে আস, আর কিচ্ছু না, দেখার জন্য, অহংকারের জন্য না। এই জন্য ঘোড়া পুষতে হবে, ঘোড়া পুষতে হবে আল্লাহর রাস্তায়, আল্লাহর দিনের খেদমতের জন্য, তাহলে ঠিক আছে। অথবা আর কিছু যদি সৎনিয়ত হয়, সেই ঘোড়াও দেখতে কত সুন্দর লাগে, আকর্ষণীয়। ওয়াল আনআম, এবং গবাদি পশু, গরু, ছাগল, বকরি ছাগলের পাল রয়েছে, উটের পাল রয়েছে, কত দেখতে মজা লাগে। ওয়াল হার্স, এবং ক্ষেত খামার, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলি সাজসজ্জিত হইলেও, মজা লাগলেও, এগুলি হচ্ছে পার্থিব জগতের অস্থায়ী ভোগের সামগ্রী। মাতা মানে হচ্ছে অস্থায়ী ভোগের সামগ্রী। আল্লাহ ইনদাহু হুসনুল মাআব, আর আল্লাহর কাছে রয়েছে উত্তম প্রত্যাবর্তন স্থল, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। যতই অট্টালিকা থাক না কেন, রাজ প্যালেস থাক না কেন, ছেড়ে খালি হাতে চলে যেতে হবে। আর যতই ধন সম্পদ থাক না কেন, খালি পকেটে কাফনের ভিতরে একটা টাকা নিয়ে গিয়েও লাভ নাই কিছু। আছে ছেলেমেয়েরা যাবে, ধন সম্পদ যাবে, স্ত্রী যাবে, কিছুই যাবে না, একা যেতে হবে, সবাইকে যেতে হবে। কুল হে নবী বলে আউনাব্বিকুম বিখাইরিম মিন যালিকুম, এই শব্দ তোমাদের জন্য আকর্ষণীয় করা হয়েছে, কিন্তু এর চাইতেও তোমাদের জন্য যেটা উৎকৃষ্ট সে সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দেব কি, লিল্লাযিনা তাকাও, বিশেষ করে ওই সব লোকদের জন্য যারা আল্লাহ ভীরু, ইনদা রাব্বিহিম, তাদের রবের নিকটে এই উৎকৃষ্ট নিয়ামত রয়েছে, তা হচ্ছে জান্নাত, বহু বাগান বিশিষ্ট জান্নাত রয়েছে। তাজরি মিন তাহতিল আনহার, যার নিম্ন দেশে নহরসমূহ প্রবাহিত রয়েছে, খালিদিনা ফিহা, সেখানে তারা চিরকাল বসবাস করবে। ওয়া আজওয়াজুম মুতাহহারা, আর সেখানে পবিত্র স্ত্রীরা হবে, যাদেরকে পবিত্র করা হয়েছে হাইজ থেকে, মাসিক থেকে, নেফাস থেকে, থুথু থেকে, কাশ থেকে, পোঁটা থেকে। দুনিয়ার স্ত্রীর কাশ পোঁটা হয়, কখনো কাশে, কখনো থুথু বেরোয়, কখনো শরীর থেকে গন্ধ হয়, বগল থেকে গন্ধ আসে না, মুখ থেকে, দাঁত থেকে গন্ধ আসে, স্বামীর আসে, কারো স্বামীর আসে, কারো স্ত্রীর আসে। তারপরে প্রতি মাসে কয়েকদিন নাপাক থাকে, নোংরা হয়ে থাকে, মাসিক অবস্থায় থাকে, আবার বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে 30-40 দিন নেফাস অবস্থায় থাকে না। এ সমস্ত দুর্বল দিক থেকে পাক পবিত্র আপনার জান্নাতের যারা সঙ্গিনী হুরে এইন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এর চেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহর সন্তুষ্টির ঘোষণা। ওহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা, তোমাদের জন্য আমার সন্তুষ্টি অবধারিত করে দিচ্ছি, আর কখনো তোমাদের অসন্তুষ্ট নারাজ হব না। আল্লাহ পাকে রেজামন্দি, আল্লাহ যে রাজি হয়ে গেছেন, এই সুসংবাদ সবচেয়ে বড় আনন্দদায়ক হবে, আর সবচেয়ে বড় খুশির বিষয় হবে জান্নাতে। আল্লাহ বাসীরুম বিল ইবাদ, আল্লাহ রাব্বুল বান্দাদের সম্পর্কে সব কিছু দ্রষ্টা, আল্লাহ সব কিছু দেখে। আল্লাহর বান্দা, সত্যিকার বান্দা কারা, তাদের গুণ কিছু বর্ণনা করেছেন। আল্লাযীনা ইয়াকুলুন, যারা বলে এই দোয়াগুলি বলে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, আল্লাহকে তাহলে রব বলে মানে, তারা আল্লাহর সৎ বান্দা। আর তারপরে বলে ইন্নানা আমান্না, হে আল্লাহ আমরা বিশ্বাস করেছি, ঈমান নিয়ে এসেছি, ফাগফির লানা যুনুবানা,
সুতরাং আমাদের গুনাহগুলিকে ক্ষমা করে দাও, ওয়াকিনা আযাবান্নার, আর জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করো। আর সাবিরিন, আর আল্লাহর বান্দা যারা তারা ধৈর্যশীল হয়, সাবিরিন, বালা মুসিবত আসলে ধৈর্য ধারণ করে, হাহাকার অবস্থা নয়, আত্মহত্যা করে না। কয়েকদিন আগে বন্যা হলো না, কি হলো বাংলাদেশ, ঝড় না কি হয়েছে, বন্যা না, এই যে সব ডুবে গেল, ফসল টসল ডুবে গেল, আত্মহত্যা করেছে না এই ঘটনা? হ্যাঁ, এইরকম হয় না, আল্লাহর বান্দা এরকম হয় না। আল্লাহর বান্দা হতাহত হলে হাহাকার অবস্থা হয় না, হতাশ হয়ে যায় না। ইন্না মাল উসরি ইউসরা, কিছু বালা মুসিবত এসছে, তার বহু উপকারিতা রয়েছে। জি হ্যাঁ, সাবিরিন, বিপদ আপদে ধৈর্য ধারণ করে। আস-সাদিকিন, এবং তারা সত্যবাদী, সত্য কথা বলে, সত্য অনুসারে চলে, সত্যকে ফলো করে। ওয়াল কানিতিন, এবং তারা অনগত হয়, অবাধ্য হয় না, আল্লাহর নাফরমান হয় না, রসুলের নাফরমান হয় না। ওয়াল মুনফিকিন, এবং তারা দান খেরাত করে, ব্যয় করে। এক তো দান খেরাত করা, সাদকা করা, যাকাত দেওয়া, এগুলো কি শামিল। আরেকটা ব্যয় করা হচ্ছে যেই ব্যয় বহন করা ফরজ, স্ত্রীর, ছেলে মেয়ের, বাপ মায়ের, বৃদ্ধ বাপ মায়ের, ছোট নাবালক ভাই বোনদের, তালাকপ্রাপ্তা, বিধবা হয়েছে ভাই বোনেরা, অথবা মা, সৎ মা, বৈমাত্রীয় মা বিধবা হয়েছে, দায়িত্ব রয়েছে। মুনফিকিন, এদের উপর খরচ করে, আল্লাহ পাক তাদের প্রশংসা করেছেন। সমাজের বিধবা রয়েছে, সমাজের এতিমরা রয়েছে, তাদের উপর খরচ করে। অল মুনফিকিন, যেখানে খরচ করার প্রয়োজন রয়েছে, কখনো ফরজ আর কখনো সুন্নাত মুস্তাহাব, সব ক্ষেত্রে খরচ করে আল্লাহর বান্দারা। অল মুস্তাগফিরিনা বিল আসহার, আর ভোরের বেলা, সে রাতের শেষ অংশ, আসহার সাহরের বহু বচন, সাহরের বহু বচন হচ্ছে আসহার। এই সাহরের সময় যে খাবার খাওয়া হয় রোজা ধরার জন্য, সিয়াম পালনের জন্য, সেটাকে সহুর বলা, কি বলা হয়, সেটাকে সহুর বলা হয়। এই সহুরকে আমাদের ভারত বাংলাদেশে উর্দু মিডিয়াম করতে গিয়ে সেহরি বানিয়ে দিয়েছে। সেহরি বলবেন না, সাহরি বলা উচিত। এটা উর্দুর বিকৃতি, কারণ সেহের, সিনে জের দিলে সেহের মানে কি হয়ে যায়, জাদু হয়ে যায়। তো সেহরি মানে জাদুর খাবার নাকি? হ্যাঁ, তাহলে এই সেহরি বলা ঠিক না। বাংলা আমরা বলবো, আমরা আরবির কাছাকাছি, আমরা উর্দুর কেন মোকাল্লেদ হব? হ্যাঁ, উর্দুর কেন মোকাল্লেদ হবেন? সেহরি বলবেন, সেহরি না বলে বলবেন সাহরি বলেন, আর না হলে সহুর বলেন। ইউরোপ, আমেরিকা বা অস্ট্রেলিয়া, বিভিন্ন পশ্চিমা দেশগুলিতে যেসব মুসলিম ভাইরা থাকে, বাংলাদেশ থেকে গেছে, ভারত থেকে গেছে, আমাদের বাংলা ভাষাভাষী, কিন্তু মাশাআল্লাহ তারা আরবি মিডিয়ামের কাছাকাছি। আমাকে এক লোক টেলিফোন করছে, এখন শেখ, এখন সহুর করলাম। তারা সহুর করলাম বলতে পারছে, আর বাংলাদেশে বাস করে, সৌদি আরবে চাকরি করে, বলছে সেহরি খেলাম। কেন সেহরি খেলাম? জাদু খেলাম। কিসের জাদু খেলেন আপনি? এর কেন করবেন আপনি? সব বিদাতি কথাই সব। প্রত্যেক ভাষার কিছু ভুল আছে, তো ভুল প্রয়োগগুলিকে আমরা ছেড়ে দেবো, ভালোটা নেব, খারাপটা ছেড়ে দেবো। উর্দুর ভালোগুলো নেন, খারাপটা ছেড়ে দেন। উর্দুর খোদা, 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 সারা জীবন খোদাই শিখাইলো আমাদের আলেমরা। উর্দুর খোদা ছেড়ে দেন। হ্যাঁ, আরবির আল্লাহ নেন, রব নেন, রাজ্জাক নেন, হ্যাঁ, মালিক নেন। কেন আপনি খোদা নিতে যাবেন উর্দু থেকে? হ্যাঁ, খোদা হাফেজ, খোদা হাফেজ। আর আল্লাহ হাফেজ বলতে তৌফিক হয় না? কষ্ট লাগে নাকি? সুবহানাল্লাহ। আপনার নাম যদি, কি নাম? হ্যাঁ, শাহেদ। আপনাকে যদি মাহিদ করি তো রাগ লাগবে না? হ্যাঁ, আপনাকে যদি শাহেদ না বলে সাক্ষী, শাহেদ মানে তো সাক্ষী, সাক্ষী বলে ডাকি, তো রাগ লাগবে না? তো আল্লাহর নাম যদি খোদা বলেন তা আল্লাহ রাখবেন না? হ্যাঁ, বেয়াদবি না? অবশ্যই বেয়াদবি। সুতরাং এইসব নাম বর্জন করবেন। অনেকে এই ব্যাপারে শিথিল, আমাদের আলেম সমাজ শিথিল হওয়ার দরকার নেই। আল্লাহ যে নাম নিজের জন্য পছন্দ করেছেন, সেটা আমাকে পছন্দ করতে হবে তার বান্দা হিসাবে। এটা আমার আল্লাহর ভালোবাসার প্রমাণ, যে আল্লাহকে আমি ভালোবাসি। আল্লাহ যেই নাম চয়েস করেছেন সেই নাম আমি চয়েস করি তার জন্য। যে অল মুস্তাগফিরিনা বিল আসহার, হ্যাঁ বলছিলাম, সাহারের বহু বচন হচ্ছে আসহার। আসহার বলা হয় কোন সময়টিকে? হ্যাঁ, রাতের শেষ অংশ। রাতের শেষ অংশে আল্লাহর বান্দারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। আল্লাহর বান্দা যারা নেক বান্দা, তারা ভোর রাত্রে ফজর হওয়ার আগেখানে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হয়। তাহাজ্জুদ পড়ার মাধ্যমে, দোয়া করার মাধ্যমে। পুরো তাহাজ্জুদ না পড়তে পারেন, 2 রাকাতই নামাজ পড়েন, সেজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, মাঝে মধ্যে নির্জনে আল্লাহকে ডাকেন। জীবনে কোনোদিন তৌফিক হয় না ভোর রাতে উঠা। হ্যাঁ, দুনিয়ার কাজের জন্য ভোর রাতে হইল কি, রাত 12টায় উঠে চলে যাবেন আপনি, টাকার ইনকাম থাকলে। কিন্তু যখন বলা হচ্ছে আল্লাহর সাথে নির্জনে একটু সম্পর্ক করুন, সারা জীবন একটু আফসোস হয় না যে আল্লাহর সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করলাম না? মালিকের সাথে দেখা করার জন্য কত যে পাঁইতারা করেন, যারা ভায়া হয়ে কাজ করছেন, মালিকের সাথে দেখা করার চান্স দেয় না বড় বড় কোম্পানিতে। জীবনে একবার যদি মালিককে দেখতে, 10 বছরে মালিককে, কফিলকে একবার দেখেছি, বলেন না? বলেন না?
হ্যাঁ, তার সাথে যদি কথা বলার সুযোগ ডাইরেক্ট পেয়ে থাকেন তো ধন্য। হ্যাঁ, আমাদের সাথে কথা বলার জন্য কত লোক লাইন দেয়, বেচারা হাতই মিলাইতে পারে না। দূরে গেলে আপনারা না হয় এখানে আছেন, হ্যাঁ, তো এই জন্য ডালের মতো মনে হচ্ছে, কিন্তু বহু জায়গায় এইরকম। তাহলে একটা সাধারণ মানুষের সাথে দেখা করার জন্য এত মরিয়া, রব্বুল আলমের সাথে একবার নির্জনে কথা বলার সুযোগ করা তৌফিক হয় না? 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর সাথে কমপক্ষে 10 মিনিট 15 মিনিট আপনি ইবাদতবন্দি করেন, নির্জনে আল্লাহর সাথে সম্পর্ক করেন, একটা পার্সোনাল আল্লাহর সাথে আপনার সম্পর্ক হোক। আল্লাহ যেন তৌফিক দান করেন। ওয়াল মুস্তাগফির বিল আসহার, এদের প্রশংসা আল্লাহ করেছেন যারা ভোর রাতে আল্লাহকে ডাকতে পারে। শাহেদ আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সাক্ষী দিচ্ছেন, আল্লাহ স্বয়ং সাক্ষ্য প্রদান করছেন। বিষয়টি কি শুনেন, তৌহিদের সাক্ষী সব আগে আল্লাহ দিয়েছেন যে আল্লাহ একক। কি সাক্ষী? আন্নাহু, যে লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। ওয়াল মালায়েকাতু, আর মালায়েকা ফেরেশতাগণও সাক্ষ্য প্রদান করছেন। ওয়া উলুল ইলমি কায়েমাম বিল কিসত, আর জ্ঞানীরাও ওলামায়ে কেরামগণও সাক্ষী দান করছেন যারা ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো সত্য উপাস্য নেই। আল আজিজুল হাকিম, যিনি মহাপরাক্রান্ত বিজ্ঞানময়। এই তৌহিদের সাক্ষী স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তৌহিদের সাক্ষী কে দিয়েছেন? ফেরেশতা। তারপরে 2 নম্বরে মালায়েকা, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, সমস্ত ফেরেশতারা দিয়েছেন। তারপরে তৌহিদের সাক্ষ্য প্রদান করে সত্যিকার অর্থে কারা? যার কাছে যত বেশি এলম আছে আল্লাহ এবং আল্লাহর দিন সম্পর্কে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, ওহী সম্পর্কে, কোরআন এবং হাদিসে যারা জ্ঞানী তারা তৌহিদের সাক্ষী দিয়ে থাকে। তাহলে আমাদের সমাজে যে ওলামায়ে কেরাম বলা হয়, অথচ তারা শিরিক করার বিদআত করে, আসলে তারা আলেম না। যদি শিরিক না বুঝে, তৌহিদ না বুঝে, তৌহিদ প্রতিষ্ঠা না করে, হ্যাঁ, যদি এই কথা বলে আর দেশের আল্লামা আর বলে হোসেন মানসুর হাল্লাজ যে আনাল হক বলেছে বলে আল্লাহর ওলি হয়েছে, আউযুবিল্লাহ, সে আলেম না সে বড় জালেম? সে বড় জালেম। ইন্না শিরকা লা যুলমুন আযীম। আনাল হক মানে আমি ফেরাউন। আনাল হক মানে কি? আমি ফেরাউন। ভালো করে শুনে রাখেন। আর ফার্সি কবিতা শেখ সাদি শুনিয়ে দিয়ে বলছে যে ফেরাউন বলেছিল আনাল হক, বড় শয়তান হয়েছে, আর হোসেন মানসুর হাল্লাজ বলেছিল আনাল হক নাকি বড় ওলি হয়েছে। আউযুবিল্লাহ। এগুলি হচ্ছে জাহেল দ্য গ্রেট, এগুলি হচ্ছে জালেম। ভালো করে শুনে রাখেন। এরাকে আলেম বললে হবে না। আলেমকে যে তৌহিদ জানে, লা ইলাহা ইল্লাহু, এ কথা যারা সাক্ষী দেয়, অন্তর থেকে সাক্ষী দেয়, জবানে সাক্ষী দেয়, দাওয়াত দেয় তৌহিদের, তারা হচ্ছে আলেমে দ্বীন। সুতরাং আলেমে দ্বীন সাহাবায়ে কেরাম, আলেমে দ্বীন তাবেঈন, আলেমে দ্বীন হচ্ছে ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, মুহাদ্দিসিনে কেরাম, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই ইত্যাদি, ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম, ইমাম যাহাবী, ইবনে হাজার। আলেমে দ্বীন হচ্ছেন শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহিম আজমাইন। এরা হচ্ছে আলেমে দ্বীন যারা তৌহিদের দাওয়াত দিয়েছে। আর যাদের দাওয়াতে তৌহিদ নেই, যাদের দাওয়াতে শিরক আর বিদআত মিশানো দাওয়াত, ইসলামও শিখায়, নামাজ রোজাও শিখায়, আর শিরকও শিখায়, বিদআতও শিখায়, তারা আলেম নয়। সুতরাং আলেমের সংজ্ঞাতে আমাদের মুসলিম সমাজ ভুল করেছে। সবাই আলেম, দাড়ি থাকলে, টুপি থাকলে, ঢিলা ঢালা পাঞ্জাবি থাকলে, আর তার উপর যদি একটু ওয়াজ করতে পারে, তাহলে বড় আলেম। বাকপটু যদি হয় তাহলে আলেম নয়, শুধু আল্লামা। আলেম না, কি হয়ে যায়? আল্লামা। সৌদি আরবের নিম্ন শ্রেণীর একটা আলেম হইতে পারবে না। বাংলাদেশ আর পাকিস্তান আর ভারতেও আল্লামা সাহেব হয়ে বসে আছে, আল্লামা অমুক সাহেব। বুঝা গেছে? ওকে যদি সৌদি আরবের মার্কেটে নিয়ে আসে আলেমদের সামনে, তো আলেমও হইতে পারবে না, ও তালেবে ইলম একজন। বোঝা গেছে কিনা? কিন্তু ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আল্লামা সাহাব এসছেন। জি, সাহাব না সাপ এসছেন। ভালো করে দেখেন। জি, সিলেটি ভাষাতে সাহেবকে কি বলে? সাপ এসেছেন। বলছে সাপ না, ওইটা সাপ এসছেন, আসলে দংশন করার জন্য, আপনাদের দিনকে বরবাদ করার জন্য। আল্লাহুল মুস্তাআন। জি, লা ইলাহা ইল্লাহু আল আজিজুল হাকিম। তৌহিদের সাক্ষ্য প্রদান আল্লাহ স্বয়ং করেন, মালায়েকা করেন, উলামায়ে কেরামগণ করেন। তা আলেমকে চিনতে হবে আপনাকে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই মনোনীত দিন আল্লাহর নিকট একমাত্র ইসলাম। দিন একমাত্র আল্লাহর কাছে কি? ইসলাম। বলবেন না যে সবচেয়ে ভালো দিন ইসলাম। এটা আমাদের দেশের ফুটপাতিয়া ওয়াইজ, বক্তাদের ওয়াজ। আমরা ছোটকাল থেকে শুনতাম, বক্তার ওয়াজ করতে আসতো আর এই আয়াত পড়তে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ভাইরা আমার, সবচেয়ে প্রিয় দিন আল্লাহর ইসলাম। এই প্রিয় দিন কোথায় আছে? প্রিয় আছে? দিন একমাত্র আল্লাহর কাছে ইসলাম। ইসলাম ছাড়া কোনো দিন নেই।
আদম আলাইহিস সালামের দিনও ইসলাম ছিল, নূহ আলাইহিস সালামের দিনও ইসলাম, ইব্রাহিম খলিলুল্লাহর দিনও ইসলাম, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন ইসলাম, মুসা ঈসা সমস্ত আম্বিয়া রাসূলগণ ইসলাম নিয়ে এসেছেন। সমস্ত দিন যেগুলি আল্লাহ নাযিল করেছে সেটা হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া অন্য দিন আল্লাহ কবুল করবেন না। যুগে যুগে ইসলাম থেকেছে, আর সর্বশেষ পূর্ণাঙ্গ ইসলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ পাঠিয়েছেন। আগের দিনগুলিকে আল্লাহ রহিত করে দেয়। সুতরাং অন্য কোনো ধর্ম আসমানি দিন হইলেও চলবে না, তাওরাত ইনজিলের ধর্ম, আর মানুষের তৈরি করা ধর্মও চলবে না। সেগুলি ধর্মই না, সেগুলি দিন নয়। জি, ভালো করে শুনে রাখেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে দিন একমাত্র হচ্ছে ইসলাম, আত্মসমর্পণ। আল্লাহর সামনে আত্মসমর্পণ করা, আল্লাহর বিধিবিধানের সামনে আত্মসমর্পণ করা, এটা হচ্ছে ইসলাম। ওমাখতালাফাল্লাযিনা উতুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা বিরোধ সৃষ্টি করেনি, কিন্তু কখন করেছে? ইল্লা মিন বাদে মা জাআহুমুল ইলমু বাগিয়াম বাইনাহুম, তাদের কাছে জ্ঞান আসার পরেই তো বিরোধ করেছে বা বিরোধ সৃষ্টি করেছে। বাগিয়াম বাইনাহুম, আপোষে তারা সীমালঙ্ঘন করতো। ওমাই ইয়াকফুর বিআয়াতিল্লাহ, যারা আল্লাহর আয়াতের সাথে কুফরি করবে বা আল্লাহর আয়াতকে অমান্য করবে, ফাইন্নাল্লাহা সারিউল হিসাব, তাদের জেনে রাখা উচিত যে আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। ফাইন হাজ্জুকা, হে নবী, তারা যদি তোমার সাথে বিতর্কে জড়ায়, তর্ক করে, খ্রিস্টানরা এসে তর্ক করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নাজরান থেকে, বলছেন ফাকুল, হে নবী তুমি বলে দাও, আসলামতু ওয়াজহিয়া লিল্লাহ, আমি আমার মুখমণ্ডলকে আল্লাহর সামনে ঝুঁকিয়ে দিয়েছি, আত্মসমর্পণ করেছি। আমি আল্লাহর সামনে কি করেছি? আত্মসমর্পণ। তোমরা মানো আর না মানো, আমি আল্লাহর সামনে নিজের চেহারাকে ঝুঁকিয়ে দিয়েছি। আল্লাহর আদেশ নিষেধ আমি মেনে চলি। অমানিত্তাবানি, এবং যারা আমার অনুসারী সাহাবায়ে কেরাম তারাও আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছে। ওয়াকুল, হে নবী আরও বলে দাও, লিল্লাযিনা উতুল কিতাব, ওই সব লোকদেরকে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, ইহুদি খ্রিস্টানদেরকে, ওয়াল উম্মিইন, এবং যারা উম্মি নিরক্ষর জাতি, অর্থাৎ আরব মুশরিকরা, মক্কার লোকদেরকে বোঝানো হয়েছে, বা আরবে যেসব পৌত্তলিকরা ছিল তাদেরকে বোঝানো হয়েছে, কারণ তাদের মধ্যে হাতে গোনা মাত্র কয়েকজন লিখতে পড়তে জানতো, কেউ লেখাপড়া জানতো না। মক্কায় হাতে গোনা, হাতের আঙুলে গোনা যাবে এইরকম 2, 4, 5, 7 জন হয়তো লেখাপড়া জানতো, না হলে কেউ জানতো না। এই জন্য এই জাতিকে উম্মি বলা হয়েছে। আসলাম, তুমি ওদেরকে বলো যে হে ইহুদি খ্রিস্টান, হে আরব মুশরিকরা, উম্মিরা, তোমরা কি ইসলাম গ্রহণ করবে? তোমরা কি আত্মসমর্পণ করবে? ফাইন আসলামু, অতঃপর যদি তারা ইসলাম গ্রহণ করে, আত্মসমর্পণ করে, ফাকাত ইহতাদাউ, তাহলে তারা হেদায়েত পেয়ে যাবে। ওয়াইন তাওয়াল্লাউ, আর তারা যদি বিমুখ হয়ে যায়, ফাইন্নামা আলাইকাল বালাগ, তাহলে হে নবী তোমার দায়িত্ব হচ্ছে তাদের কাছে শুধু পৌঁছিয়ে দেওয়া। হ্যাঁ, তাদেরকে কি করা? দাওয়াত দিয়ে দেওয়া, তাদের কাছে সত্য কথা পৌঁছিয়ে দাও, ব্যাস, এটা হচ্ছে তোমার দায়িত্ব। হিসাব নেওয়া আমার কাজ, আল্লাহ পাকের কাজ। ফাইন্নামা আলাইকাল বালাগ আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার সম্পর্কে সর্বদ্রষ্টা, সবকিছুই তিনি দেখেন। ইন্নাল্লাযিনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর আয়াত সমূহের সাথে কুফরি করেছে, আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করেছে, ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, আর অন্যায়ভাবে তারা নবীগণকে খুন করেছে, ওয়া ইয়াকতুলুনাল্লাযিনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, আর মানব জাতির মধ্য থেকে যারা ন্যায় পরায়ণতার নির্দেশ দিত, উপদেশ দিত, তাদেরকেও খুন করেছে। এই কাফের জাতি যুগে যুগে নবী রসুলকেও খুন করেছে, আর নবী রসুলদের অনুসারী যারা তাদেরকে ন্যায়ের শিক্ষা দিত, অন্যায় থেকে বিরত রাখতো, ভালো কথা বলতো, মন্দ কথা থেকে বারণ করতো, তাদেরকে খুন করেছে। তাদের দোষ কী ছিল? দোষ কী ছিল? বেঈমানি করেছে, তাদের পকেট থেকে টাকা নিতে চেয়েছে, আজকালকার মতো ধর্ম ব্যবসা করেছে না, তারা ন্যায়ের নির্দেশ দিত, ভালো কথা বলতো, ভালো পরামর্শ দিত, দিনের দাওয়াত দিত, তারপরে তাদেরকে খুন করেছে, মারধর করেছে। আল্লাহ পাক রব্বুল বলছেন যে এর শাস্তি শুনিয়ে দাও তাদেরকে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, সুতরাং তাদেরকে সুসংবাদ দিয়ে দাও যন্ত্রণাদায়ক আযাবের শাস্তির। উলাইকাল্লাযিনা হাবিতাত আমালুহুম, উলাইকাল্লাযিনা হাবিতাত আমালুহুম, এই সব কাফের যারা অবাধ্য হয়েছে এবং আম্বিয়া রসুলগণকে হত্যা করেছে, তাদের শত্রু হয়েছে, আম্বিয়া রসুলদের অনুসারী যারা ন্যায় পরায়ণ ছিল এবং তাদেরকে ভালো কথা বলেছে, তাদেরকে হত্যা করেছে, তাদের আমলগুলি সব নিষ্ফল, ব্যর্থ হয়ে গেছে। দুনিয়ায় কিছু ভালো কাজ করে থাকলেও সেগুলি ব্যর্থ হয়ে যাবে, কারণ তাদের শিরকি জীবন, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, ইহ জগতে আর পরজগতে, ওমা লাহুম মিন নাসিরিন, আর তাদের কোনো সাহায্যকারী নেই। এখানে আজকের তাফসীর শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে
কোরআন কারীমের তাফসীর জানার, বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। কোরআন কারীমের দিকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নেক জীবনযাপনের তৌফিক দান করেন। রমজান মাসে আল্লাহ পাক সহি সালামত যেন পৌঁছে দেন এবং রমজানের পরেও আল্লাহ পাক রব্বুল আমাদেরকে সংশোধনের জীবন গড়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সিয়াম কিয়াম নেক আমলে তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।